আপ্রিরো লা পোর্তা, আপ্রিরো লা পোর্তা, আমি দরজা খুলবো। পোর্তা মানে দরজা, লা পোর্তা মানে দরজাটি নির্দিষ্ট করে বলা হচ্ছে। সো আপ্রিরো লা পোর্তা, আমি দরজা খুলবো। আই উইল ওপেন দ্য ডোর। নেক্সট হচ্ছে কোয়ান্দো আপ্রিরান্নো ইল নোভো নেগোজিও, তারা কখন নতুন দোকান খুলবে। কোয়ান্দো কখন, আপ্রিরান্নো মানে হচ্ছে তারা বোঝাচ্ছে, তারা খুলবে। আপ্রিরান্নো তারা খুলবে, কোয়ান্দো আপ্রিরান্নো মানে তারা কখন খুলবে। ইল মানে এখানে নির্দিষ্ট একটা আর্টিকেল, ইল নোভো। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইতালিয়ান ভাষা শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আজকের পর্বে সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমরা 5টি ইতালিয়ান ভার্ব বা ক্রিয়াপদ দেখব। প্রতিটি শব্দের উদাহরণ সহ বর্তমানকাল, ভবিষ্যৎ ও অতীতকাল নিয়ে কথা বলবো, যা ইতালিয়ান ভাষা শেখার জন্য কিছু মজার কৌশল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ইতালীয় ভাষায় ক্রিয়াকাল নিয়ে সর্বমোট 20টির মধ্যে আজ দেখাবো আমরা 3য় পর্ব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন শুরু করা যাক। আজকের পর্বে প্রথম ভার্ব বা ক্রিয়াপদ হলো প্রেরেন্দেরে। প্রেরেন্দেরে এর অর্থ হলো নেওয়া অথবা ধরা। আমরা যেমন বলি টেক ইট, এই টেক ইংরেজিতে টেক, বাংলা হচ্ছে নেওয়া অথবা ধরা, আর এর ইতালিয়ান অর্থ হলো প্রেরেন্দেরে। এই প্রেরেন্দেরে এর বর্তমান কাল আমরা কিভাবে বলব। এর বর্তমান কাল পার্সন ভেদে একটু ভিন্ন হবে। পার্সন কি সেটা আমরা জানি, যেমন কর্তা, যেমন আমি, তুমি, সে, আমরা, তোমরা, তারা, এরকম। সো বাংলায় যেমন দেখুন এই যে নেওয়া, এই নেওয়া ভার্বটাই কিন্তু আপনার চেঞ্জ হয়ে কি হলো, যে আমি যখন বলি যে আমি নেই তখন হচ্ছে নেই, তুমি নাও, সে নেয়। দেখুন একই শব্দ, নেই, নাও, নেয়, 3 রকম ইউজ হয়েছে, বাট এটা আমরা জানি যে পার্সন ভেদে। যেহেতু বাংলা আমাদের মাতৃভাষা, তাহলে আমরা এটা খুব সহজেই অবলীলায় বলে দিতে পারি। বাট আমরা যখন ইংরেজি শিখেছি তখন কিন্তু আমাকে মুখস্থ করতে হয়েছে জিনিসটা, যে আই টেক, ইউ টেক, হি টেক্স, এবং এটা পার্সন ভেদে। দেখুন এখানে টেকের জায়গায় আপনার হি অথবা শি এর স্থানে বসেছে আপনার টেক্স। সো ইতালিয়ানেও এরকম পার্সন ভেদে আপনার এই প্রেরেন্দেরে মানে ভার্বটা আপনার চেঞ্জ হবে। ইউ প্রেরেন্দু, আমরা জানি ইউ কি, ইউ মানে আমি। সো ইউ প্রেরেন্দু মানে হচ্ছে যে আমি নেই। তু প্রেরেন্দি বলছি, যে তু প্রেরেন্দি মানে তুমি নাও, তু প্রেরেন্দি তুমি নাও। তার মানে প্রেরেন্দু থেকে প্রেরেন্দি হয়েছে, এখানে কিন্তু চেঞ্জ হয়েছে। আবার যখন সে নেয়, এটা হচ্ছে লুই অথবা লেই প্রেরেন্দে, লুই অথবা লেই প্রেরেন্দে, সে নেয়। সো একই শব্দ দেখুন, যে প্রেরেন্দেরে তার মানে হচ্ছে আপনার নেওয়া, এই প্রেরেন্দেরে চেঞ্জ হয়ে এখানে আই এর সাথে মানে আমি এর সাথে, ইউ এর সাথে ইউজ হয়েছে প্রেরেন্দু, তুমি এর সাথে প্রেরেন্দি, এবং সেই এর সাথে হচ্ছে আপনার প্রেরেন্দে। এবার আসুন আপনার আমরা নেই। আমরা নেই, আমরা মানে হচ্ছে আপনার নুই। যখনই আমরা আসবে, তখনই অতীতের ভিডিওগুলোতে বলেছি, আমরা যখন আসবে তখন এই যে মূল ভার্বটা রয়েছে, এই ভার্বের শেষে ইয়ামু, আমু, এমু এই জিনিসগুলো যুক্ত হবে। সো এখানে দেখুন যে নুই প্রেরেন্দি আমু, নুই প্রেরেন্দি আমু, যেটা আমি এর সাথে যুক্ত হয়েছে প্রেরেন্দু, আর এখানে আমরা এর সাথে এসে যে প্রেরেন্দি আমু, প্রেরেন্দি আমু, আমরা নেই। তোমরা নাও, তার মানে ভুই প্রেরেন্দে তে। সো এখানে তোমরা নাও, তোমরা যখন আসবে তখন এই যে ভার্বের শেষের অংশটাতে তে থাকবে। এটা দেখে আপনি চিনে নিতে পারবেন যে তোমরা নাও। সো ভুই প্রেরেন্দে তে, ভুই প্রেরেন্দে তে, তোমরা নাও। এরপর দেখুন যে তারা নেয়। তো তারা মানে হচ্ছে আপনার লুরু, লুরু কথার অর্থ হচ্ছে আপনার তারা, ইতালিয়ান লুরু, বাংলা হচ্ছে আপনার তারা। সো এই লুরু প্রেরেন্দুনু, দেখুন এখানে নু যুক্ত হয়েছে। এরকম প্রত্যেকটা ভার্বের সাথে যতগুলা ভার্ব আপনি বলবেন, যে আমরা যখন আসবে তখন এর সাথে আমু, ইমু, এমু যোগ করে দিবেন, এবং যখন তোমরা আসবে তখন তে যোগ করতে হবে, এবং যখন তারা আসবে তখন নু অথবা আন্নু, ইন্নু এরকম যুক্ত করতে হবে। সো এগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার এটা পার্সনটা কোনটা, কোন পার্সনের সাথে কোন ভার্বটা বসেছে। আবার একটু রিপিট করছি যে ইউ প্রেরেন্দু, ইউ প্রেরেন্দু মানে হচ্ছে আমি নেই, তু প্রেরেন্দি তুমি নাও, লুই অর লেই প্রেরেন্দে মানে সে নেয়। লুই বসবে পুরুষের ক্ষেত্রে, লেই বসবে মহিলাদের ক্ষেত্রে। নুই প্রেরেন্দি আমু, আমরা নেই, ভুই প্রেরেন্দেতে তোমরা নাও, লু প্রেরেন্দুনু তারা নেয়। আশা করি এটা বুঝতে পেরেছেন।
এক্সাম্পল দেখব। সো আমি বাস নিই, এই কথাটা তো আর হবে না যে আমি বাসে যাই, মানে কোথাও যেতে হলে আমাকে একটা বাহন নিতে হয়, সেজন্য এখানে এই উচ্চারণটা করা হয়েছে যে আমি বাস নেই। আসলে সত্যি কথা হচ্ছে কি আমি বাসে চড়ি অথবা বাসে যাই। সো এর ইতালিয়ান কি? প্রেরেন্দু লা আউটোবুস। প্রেরেন্দু লা আউটোবুস। সো এখানে প্রেরেন্দু যখন ইউজ হয়েছে তার মানে আমি বোঝাচ্ছে। এখানে আপনি চাইলে, এটা সাইলেন্ট আছে, সাইলেন্ট থাকে অলওয়েজ, চাইলে আপনি ইউজ করতে পারেন যে ইউ প্রেরেন্দু লো আউটোবুস। ইউটা এখানে সাইলেন্ট আছে মানে আমি। যখন আপনি প্রেরেন্দু বলবেন তখনই বোঝাচ্ছে যে আমি যাই অথবা আমি নেই, আমি ধরি, এরকম। সো ইউ প্রেরেন্দু অর শুধু প্রেরেন্দু লো আউটোবুস, আমি বাসে যাই অথবা বাস চড়ি অথবা বাস নেই। নেক্সট এক্সাম্পল হলো কোজা প্রেরেন্দি পের কোলাজিওনে। কোজা প্রেরেন্দি পের কোলাজিওনে। এখানে যখন প্রেরেন্দি হয়েছে তখন অবশ্যই বুঝতে পারছেন যে এটা তুমি নাও বোঝাচ্ছে। সো কোজা প্রেরেন্দি, কোজা মানে কি, প্রেরেন্দি মানে নাও, কি নাও, পের কোলাজিওনে সকালের নাস্তার জন্য। কোলাজিওনে মানে হচ্ছে ব্রেকফাস্ট, তার মানে সকালের নাস্তার জন্য তুমি কি নাও। সো এই কথাটা তো আসলে এভাবে মিন করে না যে সকালের নাস্তার জন্য তুমি কি খাও সেটা বোঝানো হচ্ছে, যে হোয়াট ডু ইউ হ্যাভ ফর ব্রেকফাস্ট। সো সকালের নাস্তা তুমি কি খাও। নেক্সট হলো প্রেরেন্দেরে এর ভবিষ্যৎকাল আমরা কিভাবে বলবো। সো দেখুন, প্রেরেন্দেরে এর ভবিষ্যৎকাল বলার জন্য প্রথমে আমরা এই যে মূল ভার্বটা কি চেঞ্জ হয়েছে সেটা আমরা দেখব। সো এই প্রেরেন্দেরে থেকে এটা হচ্ছে প্রেরেন্দিরু হবে, এই মূল ভার্বটা হবে প্রেরেন্দিরু। দেখুন এই প্রেরেন্দিরু এখানে কিন্তু কোনো পার্সনের সাথে, মানে আমি তুমি সেই, এই তিনটাতে কিন্তু আপনার দেখুন আপনার চেঞ্জ হবে না, আমি তুমি সেই। তার মানে দেখুন যে আমি নেব ইউ প্রেরেন্দিরু, তুমি নেবে তু প্রেরেন্দিরু, এবং সে নেবে লুই অর লেই প্রেরেন্দিরু। তিনটাতে কিন্তু কোনো চেঞ্জ নাই। বাট চেঞ্জ আসছে যখন আমরা বলবো, তোমরা বলবে এবং তারা বলবে, তারা নেবে, আমরা নেব, তোমরা নেব, তারা নেবে, এরকম যখন আসবে তখন বলবো নই প্রেরেন্দি রেমো, নই প্রেরেন্দি রেমো। আমি আগেই বলেছিলাম আগের স্লাইডে, যখন আমরা কথাটা আসবে তখনই কিন্তু এই মূল ভার্বটার শেষে ইমু, ইয়ামু, আমু, এমু এগুলো ব্যবহার হবে, এরকম উচ্চারণ আসবে। সো আমরা নেব নই প্রেরেন্দি রেমো। এরপর হচ্ছে তোমরা নেবে, তার মানে হচ্ছে যে ভুই প্রেরেন্দিরে তে, এখানে তে আসবে। আবার যখন তারা নেবে তাহলে লুরু প্রেরেন্দি রান্নু, লুরু প্রেরেন্দি রান্নু। আমি আবারও রিপিট করছি, ইউ প্রেরেন্দিরু, আমি নেব, তু প্রেরেন্দিরু, তুমি নেবে অথবা নেবে, লুই অর লেই প্রেরেন্দিরু, সে নেবে, নই প্রেরেন্দি রেমো, আমরা নেব, ভুই প্রেরেন্দি রেতে, তোমরা নেবে, লুরু প্রেরেন্দি রান্নু, তারা নেবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার ভবিষ্যৎকালের দুটো এক্সাম্পল আমরা দেখব। প্রেরেন্দিরু উন তাক্সি। যেহেতু এখানে প্রেরেন্দিরু ইউজ হয়েছে তার মানে আমি বোঝাচ্ছে। সো আপনি চাইলে এখানে সাইলেন্ট যেটা রয়েছে ইউ, সেটা ইউজ করতে পারেন। ইউ প্রেরেন্দিরু উন ট্যাক্সি, আমি একটি ট্যাক্সি নেব, ইউ প্রেরেন্দিরু উন ট্যাক্সি। সো দেখুন, আর ইংরেজিটা অবশ্যই আমরা জানি, ইংরেজিটা বলার দরকার নেই, তারপরেও মাঝে মধ্যে ইংরেজিটা বলি এই কারণে যাতে এটার গ্রামারটা আপনি ধরতে পারেন। সো এখানে দেখুন, যখন আই উইল টেক বলছি তার মানে আমি নেব, সেটা দিয়েই কিন্তু এখানে বোঝানো হচ্ছে ইতালিয়ানে যে প্রেরেন্দিরু। শুধু প্রেরেন্দিরু বললেই এই এটুকু অংশ বলা হয়ে যায় যে আমি নেব, মানে আই উইল টেক এ ট্যাক্সি, তার মানে উন তাক্সি, উন মানে হচ্ছে এক, তাক্সি মানে ট্যাক্সি। দেখুন ইতালিয়ান, এই জন্য ইংরেজি বলছি যে ইতালিয়ান ইংরেজি উচ্চারণটা হচ্ছে আপনার ট্যাক্সি, বাট একই স্পেলিং এটা কিন্তু আপনার ইতালিয়ান হচ্ছে আপনার তাক্সি, তার মানে টিকে তো হিসেবে ইউজ করা হচ্ছে। সো এজন্য আপনি মনে রাখার জন্য আপনার জন্য সুবিধা। নেক্সট এক্সাম্পল হচ্ছে আপনার প্রেরেন্দি রান্নু উনা দেসিজিওনে। দেখুন প্রেরেন্দি রান্নু যখন ইউজ হয়েছে, রান্নু তার মানে তারা। সো প্রেরেন্দি রান্নু তারা নিবে, উনা মানে একটি, তারপর হচ্ছে দেসিজিওনে তার মানে হচ্ছে একটা সিদ্ধান্ত। দেখুন আবারও বলছি যে কেন ইংরেজিটা লিখছি। দেখুন এখানে ইংরেজি হচ্ছে আপনার ডিসিশন, আর এর ইতালিয়ান এই যে ডিসিজিওনে অথবা ডেসিজিওনে, এই যে ডিসিশন সবটাই কিন্তু মিল আছে ই যদি আপনি উইথড্র করেন। তাহলে এই জন্য আপনি যখন
এই যে একটা ডিসিশনের কথা চিন্তা করতেছেন, যে ডিসিশন এই শব্দটা চিন্তা করতেছেন, তখন কিন্তু আপনি ইংরেজিটা যদি মনে করতে পারেন তাহলে কিন্তু ইতালিয়ানটা অটোমেটিক্যালি মনে হয়ে যাবে যে এটা হচ্ছে ডিসিশন ইংরেজি, আর ইতালিয়ানে আপনি বলবেন যে দেসিজিওনে, দেসিজিওনে। সো এটা আপনার জন্য মনে রাখার জন্য একটা। নেক্সট হচ্ছে অতীতকাল, প্রেরেন্দেরে এর অতীতকাল আমরা কিভাবে বলবো? ইউ ও প্রেসু, ইউ ও প্রেজু, ইউ ও প্রেজু, তু আই প্রেজু, লুই অর লেই আ প্রেজু। সো দেখুন এখানে একটা ট্রিক্স ফলো করেন, আগের ভিডিওগুলোতে বলেছি, এখানে বলছি যে যখনই অতীতকাল আসবে তখন আমরা অক্সিলারি ভার্বের মতো কিছু শব্দ আমরা হেল্প নেই, মানে হেল্প নেওয়া হয় ইতালিয়ান ল্যাঙ্গুয়েজে। সো সেটা কেমন? যে দেখুন এই যে প্রেরেন্দেরে এর পাস্ট ফর্ম, আই মিন অতীতকাল, প্রেরেন্দেরে এর অতীতকাল হচ্ছে আপনার প্রেজো। এই প্রেজো এর আগে যদি আপনি পার্সন ভেদে এই অক্সিলারিগুলো ব্যবহার করেন, কোনগুলো? ও, আই, আ, আব্বিয়ামু, আভতে এবং আনু, এই অক্সিলারিগুলো ব্যবহার করলেই আপনি সহজেই এই অতীতকালটা বুঝিয়ে দিতে পারবেন। সো দেখি এখানে ইউ ও প্রেজো, ইউ ও প্রেজো মানে হচ্ছে যে আমি নিয়েছিলাম। সো যখন ইউ বসবে তখন ওর সাথে এই উ বসবে, উ প্রেজু বললেই বুঝবেন যে আমি নিয়েছিলাম। তো আই প্রেজু, দেখুন প্রেজু কিন্তু ঠিক আছে, প্রেজু প্রত্যেকটাতে ঠিক আছে, যে প্রেজু প্রেজু প্রেজু, আবার আমরা, তোমরা, তারা এর ক্ষেত্রেও প্রেজুই আছে, ভার্ব কিন্তু চেঞ্জ হয়নি, বাট আপনার অক্সিলারি ইউজ হয়েছে। সো ইউ ও প্রেজু আমি নিয়েছিলাম, তো আই প্রেজু তুমি নিয়েছিলে, লুই অর লেই আ প্রেজু সে নিয়েছিল, নুই আব্বিয়ামে প্রেজু আমরা নিয়েছিলাম, বই আবতে প্রেজু তোমরা নিয়েছিলে, লুরু আনু প্রেজু অথবা লুরু আন্নু বলতে পারেন প্রেজু তারা নিয়েছিল, লুরু আন্নু প্রেজু তারা নিয়েছিল। আশা করি বুঝতে পেরেছেন। তো নেক্সট অতীতকালের এক্সাম্পল দেখি দুটো, যে উপ্রেজু লা মেডিসিনা। দেখুন উপ্রেজু যখনই বলছে উপ্রেজু তার মানে আমরা ধরে নিলাম আই ইউ এর সাথে আপনার উ ইউজ হয়। সো উপ্রেজু তার মানে ইউ উ প্রেজু, উ প্রেজু তার মানে ইউ উ প্রেজু। সো উ প্রেজু তার মানে আমি নিয়েছিলাম লা মেডিসিনা। সো লা মেডিসিনা মানে হচ্ছে যে আপনি বুঝতেই পারছেন মেডিসিন। সো ইতালিয়ান এবং ইংরেজিতে দেখুন কতটা মিল। সো লা মেডিসিনা মানে হচ্ছে মেডিসিন, আমি ঔষধ নিয়েছিলাম, ও প্রেজু লা মেডিসিনা। নেক্সট হচ্ছে আভেতে প্রেজু তুত্তু, আভতে প্রেজু তুত্তু। দেখুন আপতে যখন বলছে তার মানে হচ্ছে যে আপনার তোমরা ইউজ হবে, আপতে প্রেজু তার মানে তোমরা নিয়েছিলে, তুত্তু, তুত্তু মানে হচ্ছে সব, আপতে প্রেজু তুত্তু তোমরা কি সব নিয়েছিলে, এখানে প্রশ্নবোধক হিসেবে এটা প্রশ্ন করা হয়েছে। আরেকটা ভার্ব সেটা হচ্ছে আপনার ক্রেদেরে, অর্থ হলো বিশ্বাস করা, ক্রেদেরে বিশ্বাস করা। সো ক্রেদেরে এর বর্তমান কাল আমরা কিভাবে বলবো? ক্রেদেরে এর বর্তমান ফর্ম আপনার পার্সন ভেদে ভিন্ন রকম হয়। সেটা কেমন? ইউ ক্রেদু তা আমি বিশ্বাস করি, তু ক্রেদি তুমি বিশ্বাস করো, লুই অর লেই ক্রেদে সে বিশ্বাস করে। সো দেখুন ক্রেদু, ক্রেদি এবং ক্রেদে তিন রকমভাবে চেঞ্জ হয়েছে। যেমনটি বাংলার সাথে চেঞ্জ হয় যে আমি বিশ্বাস করি, তুমি বিশ্বাস করো, সে বিশ্বাস করে, তার মানে করি, করো, করে একই শব্দ। বিশ্বাস করা হচ্ছে মূল ভার্ব। সো এটাই হচ্ছে পার্সন ভেদে করি, করো এবং করে এরকম ইউজ হয়। তার মানে ইতালিয়ানেও একই রকম, যে ইউ ক্রেদু মানে আমি বিশ্বাস করি, তু ক্রেদি তুমি বিশ্বাস করো, লুই অর লেই ক্রেদে সে বিশ্বাস করে। আশা করি বুঝতে পারছেন। এবার আমরা বিশ্বাস করি, নই ক্রেদি আমু, নই ক্রেদি আমু তার মানে আমরা বিশ্বাস করি। সো আমরা বিশ্বাস করি যখনই আমরা আসবে তখন বলেছি যে আমু, এমু, ইয়ামু এগুলো ইউজ হবে আমরা। সো নই ক্রেদি আমু আমরা বিশ্বাস করি, ভুই ক্রেদেতে তে ইউজ হবে তোমরার ক্ষেত্রে, ভুই ক্রেদেতে তোমরা বিশ্বাস করো, লুরু ক্রেদুনু তারা বিশ্বাস করে, নু আসবে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট হলো এর উদাহরণ, আমি তোমাকে বিশ্বাস করি, ক্রেদো ইনতে, ক্রেদো ইনতে আমি তোমাকে বিশ্বাস করি। এরপর হচ্ছে লুরু ক্রেদুনু আতুত্তু, লুরু ক্রেদুনু আতুত্তু তারা সব কিছু বিশ্বাস করে, লুরু ক্রেদুনু মানে তারা বিশ্বাস করে, আতুত্তু তুত্তু মানে হচ্ছে সব, সো আতুত্তু মানে সব কিছু, ইচ অ্যান্ড এভরিথিং বোঝায়। নেক্সট হলো এই ক্রেদেরে এর ভবিষ্যৎকাল আমরা কিভাবে বলবো? ক্রেদেরে এর ভবিষ্যৎ ফর্মটা হবে, মূল ভার্বটা চেঞ্জ হয়ে যাবে ক্রেদেরু, ক্রেদেরু এটা কিন্তু ঠিক থাকবে। দেখুন প্রত্যেকটা পার্সনের সাথে ঠিক থাকবে, তার মানে আমি, তুমি, সে, আমরা, তোমরা,
তার মানে হচ্ছে যে ইতালিয়ানে ইউ, তু, লুই অর লেই, নই, ভুই, লুরু সবগুলোর সাথেই কিন্তু আপনার এই যে ক্রেদে রু থাকবে। এর ভিতরে আমরা যখন বলবে তার সাথে আপনার ক্রেদে রে মু হবে, মু। তারপরে তোমরা এর সাথে তে এবং তারা এর সাথে নু হবে। তো দেখুন, আমি, তুমি, সে এর সাথে কোনো চেঞ্জ নেই। ইউ ক্রেদেরু, আমি বিশ্বাস করি। তু, আমি বিশ্বাস করব। তু ক্রেদেরু, তুমি বিশ্বাস করবে। লুই অর লেই ক্রেদেরু, সে বিশ্বাস করবে। নুই ক্রেদেরে মু, আমরা বিশ্বাস করব। ভুই ক্রেদেরেতে, তোমরা বিশ্বাস করবে। লুরু ক্রেদেরা নু, তারা বিশ্বাস করবে। যদি আপনি পার্সন ভেদে এবং আপনার কাল ভেদে কথা না বলেন তাহলে এই জিনিসটা কীরকম হবে যে আপনি হয়তো বলে ফেলবেন যে বাংলায় বলি আমি যে আমি আগামীকাল বিশ্বাস করি। তাহলে কি এটা মিল হলো? মিল হলো না। কিন্তু যে আমি আগামীকাল যেটা করব সেটা কিন্তু আপনার ভবিষ্যৎ ফর্মে, ফিউচার টেন্সে বলতে হবে। সো এই জন্য আপনাকে এটা বলতে হবে যে ইউ ক্রেদে রু, ইউ ক্রেদে রু, যে আমি বিশ্বাস করব, আমি বিশ্বাস করব। যে আমি বিশ্বাস করে, তুমি বিশ্বাস করি, এরকম কিন্তু হবে না। জিনিসটা আপনার মানানসই একটা ওয়ার্ড ইউজ করে কিন্তু তারপর আপনার একটা সেন্টেন্স আপনাকে এক্সপ্রেস করতে হবে। সো আশা করি এটা বুঝতে পারছেন। নেক্সট ভবিষ্যৎকালের এক্সাম্পলটা হবে যে ক্রেদেরু সুলু সে ভেদ্রু, ক্রেদেরু সুলু সে ভেদ্রু, আমি শুধু দেখলেই বিশ্বাস করি, আমি শুধু দেখলেই বিশ্বাস করি। সুলু মানে হচ্ছে আপনার শুধু, সে ভেদ্রু, ভেদ্রু মানে দেখা। সো ক্রেদেরু সুলু মানে ক্রেদেরু মানে হচ্ছে যে আমি দেখি, মানে আমি বিশ্বাস করব। ক্রেদেরু সুলু, ইউ ক্রেদেরু বলতে পারেন, নো প্রবলেম। সো ক্রেদেরু আমি বিশ্বাস করব, সুলু সে ভদ্রে, শুধু দেখলেই, দেখলেই আমি বিশ্বাস করব। ক্রেদেরেন নু, ক্রেদেরেন নু মানে হচ্ছে যে অবশ্যই নু আছে, তাহলে আপনার হচ্ছে আপনার তারা বিশ্বাস করবে, তারা বিশ্বাস করবে। আল্লাহ সুয়া, আল্লাহ সুয়া, আল্লাহ এখানে হচ্ছে আপনার একটা আর্টিকেল হিসেবে ইউজ হয়েছে, আর্টিকেলের মতো করে। এখানে দুটো জিনিস আছে। সো এখানে এত কিছু না জেনে আপনি শুধু মনে রাখেন যে এটা একটা আর্টিকেলের মতো ইউজ হয়েছে। ইংরেজিতে যেমন এ এন দি আছে, এরকম ইতালিয়ানেও রয়েছে। সো আল্লাহ সুয়া স্তোরিয়া, তার মানে একটা গল্প, একটা গল্প। স্তোরিয়া মানে হচ্ছে স্টোরি, যেমন আমরা ইংরেজিতে বলি, আর এটার ইতালিয়ান হচ্ছে আপনার স্তোরিয়া, স্টোরি থেকে ইতালিয়ান স্তোরিয়া। সো সুয়াস্তোরিয়া, হ্যাঁ। সো সুয়াস্তোরিয়া মানে একটা গল্পের কথা বলছে। আল্লাহ সুয়াস্তোরিয়া, তারা কি তার গল্প বিশ্বাস করবে? সো ক্রেদেরেন্নু আল্লাহ সুয়াস্তোরিয়া, তারা কি তার গল্প বিশ্বাস করবে? উইল দে বিলিভ হিজ স্টোরি? আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট হচ্ছে অতীতকাল আমরা কিভাবে বুঝবো। ক্রেদেরে এর অতীত ফর্মটা হচ্ছে ক্রেদুতু, ক্রেদুতু। সো এই ক্রেদুতু এর সাথে আমরা এই আগের যেই সেন্টেন্সগুলো দেখেছি, ভার্বগুলো দেখেছি, তার যে অক্সিলারি ইউজ করতে হবে সেই উ, আই, আ, আব্বিয়ামু, আবতে এবং আনু, এগুলো ইউজ করে দেব। আর কিছুই চেঞ্জ হবে না এখানে। দেখুন যে ইউ ক্রেদুতু, তার মানে হচ্ছে আমি বিশ্বাস করেছিলাম। তু আই ক্রেদুতু, তুমি বিশ্বাস করেছিলে। দেখুন আই ইউজ হয়েছে তু এর সাথে। তো লুই অর লেই এর সাথে ইউজ হবে আ, লুই অর লেই আ ক্রেদুতু, সে বিশ্বাস করেছিল। নই আব্বিয়ামু ক্রেদুতু, আমরা বিশ্বাস করেছিলাম। এরপর হচ্ছে ভুই আপতে ক্রেদুতু, তোমরা বিশ্বাস করেছিলে। লুরু আন্নু ক্রেদুতু, তারা বিশ্বাস করেছিল। সো আপনি প্রত্যেকটা ক্রিয়াপদের, যে কোনো ক্রিয়াপদের যদি আপনি অতীতকাল বলতে যান তাহলে আপনি শুধু এই অক্সিলারিগুলোর কথা মনে রাখবেন যে ইউ এর সাথে উ, তো এর সাথে আই, সে এর সাথে আ, আমরা এর সাথে আব্বিয়ামু, তোমরা এর সাথে আপতে এবং তারা এর সাথে ইউজ হবে আনু। সো এগুলো যদি ইউজ করতে পারেন তাহলে অতীতকালটা আপনার বলার খুবই সহজ হয়ে যাবে। জাস্ট আপনার ভার্বের অতীত ফর্মটা জানলে হবে। এগুলো কিন্তু আপনাকে মুখস্থই করতে হবে। এখানে মুখস্থ করার কোনো বিকল্প নেই যে আপনার কোন ভার্বের কোন ফর্ম। আশা করি এটা বুঝতে পেরেছেন। নেক্সট হচ্ছে এটার উদাহরণ। নন উ ক্রেদুতু আল্লে সুয়া পারোলে, আমি তার কথায় বিশ্বাস করিনি। নন উ ক্রেদুতু, আমি বিশ্বাস করিনি। আল্লে সুয়া পারোলে মানে তার কথায়। আই ডিডেন্ট বিলিভ হিজ ওয়ার্ডস, আমি তার কথায় বিশ্বাস করিনি। নন উ ক্রেদুতু আল্লে সুয়া পারোলে, পারোলে মানে তার কথা, তার স্পিচ। আব্বিয়ামু ক্রেদুতু, যেহেতু আব্বিয়ামু আছে তাহলে কি আমরা বোঝাচ্ছে। সো আব্বিয়ামু ক্রেদুতু, আমরা বিশ্বাস করেছিলাম
কে ফসে ভেরু, আমরা বিশ্বাস করেছিলাম যে এটা সত্য, ভেরু মানে হচ্ছে সত্য। সো কে ফসে ভেরু, যে এটা সত্য। আব্বিয়েমু ক্রেদিতু উ কে ফসে ভরু, আমরা বিশ্বাস করেছিলাম যে এটা সত্য। আপ্রিরে, আপ্রিরে এর বর্তমান কাল আমরা ইউজ করব পার্সন ভেদে। আমি এর সাথে আপ্রু, ইউ আপ্রু, ইউ আপ্রু, তু আপ্রি, লুই অর লেই আপ্রে। দেখুন একই শব্দ, যে আপ্রিরে থেকে এটা পার্সন ভেদে শুরু হলো আপ্রু দিয়ে, আমি এর ইউ এর সাথে আপ্রু, আপ্রু, আপ্রি, আপ্রে। সো ইউ আপ্রু, তু আপ্রি, লুই অর লেই আপ্রে। আমি খুলি, তুমি খোলো এবং সে খোলে। তার মানে ইউ আপ্রু আমি খুলি, তু আপ্রি সে তুমি খোলো, লুই অর লেই আপ্রে সে খোলে। এরপর হচ্ছে আমরা, তোমরা এবং তারা এর ক্ষেত্রে আবারও আগের মতো বলছি যে আমরা যখনই আসবে তখনই ওই মূল ভার্বটার শেষে আমু যোগ হবে, অথবা ইমু অথবা এমু। তো নুই আপ্রি আমু, আমরা খুলি, ভই আপ্রি তে, তোমরা এর ক্ষেত্রে তে ইউজ হবে, ভই আপ্রি তে তোমরা খোলো, লুরু আপ্রা নু, মানে নু আছে তার মানে তারা খোলে, লুরু আপ্রা নু তারা খোলে। সো ইউ আপ্রু আমি খুলি, তু আপ্রি তুমি খোলো, লুই অর লেই আপ্রে সে খোলে, নুই আপ্রি আমু আমরা খুলি, ভই আপ্রি তে তোমরা খোলো, আর লুরু আপ্রুনু তারা খোলে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট হচ্ছে এর এক্সাম্পল। সো আপ্রু লা ফিনেস্ত্রা, সো আপ্রু তার মানে হচ্ছে যে আমি খুলি, এখানে ইউ বলতে পারেন, ইউ আপ্রু লা ফিনেস্ত্রা, এখানে ইউ হচ্ছে সাইলেন্ট থাকে। আপ্রু যখনই বলছি তার অর্থই হচ্ছে আমি খুলি। সো আপ্রু লা ফিনেস্ত্রা, আমি জানালাটাই খুলি। লা ফিনেস্ত্রা দিয়ে, লা দিয়ে এখানে নির্দিষ্ট করে বলা হয়েছে, ফিনেস্ত্রা মানে হচ্ছে উইন্ডো বা জানালা। সো আমি জানালাটাই খুলি অথবা জানালা খুলি, আপ্রু লা ফিনেস্ত্রা। আপ্রুনু আল্লেনো, সো আপ্রুনু তার মানে তারা, তারা বোঝাচ্ছে। সো আপ্রুনু তারা খোলে, তারা খোলে, আল্লেনো মানে 9টায়, আল্লে নব নব মানে হচ্ছে 9টা। সো আল্লে নব দিয়ে নির্দিষ্ট করে বলা হচ্ছে যে 9টায়, আপ্রুনু আল্লে নব তারা খুলে 9টায়। আপ্রিরে এর ভবিষ্যৎ ফর্মটা হবে আপ্রিরু, আপ্রিরু। সো এখন যে আমি তুমি সে তিনটাতেই আপ্রিরু ইউজ হবে, জাস্ট আপনার পার্সন চেঞ্জ হবে আর এই মূল শব্দটা কিন্তু চেঞ্জ হবে না। দেখুন ইউ আপ্রিরু আমি খুলবো, তু আপ্রিরু তুমি খুলবে, লুই অর লেই আপ্রিরু সে খুলবে, কোনো চেঞ্জ নাই, মানে মূল ভার্বটাতে চেঞ্জ নাই, শুধু পার্সনের চেঞ্জ। নেক্সট হচ্ছে আমরা, তোমরা এবং তারা। সো আমরা খুলবো, নুই আপ্রি রেমু, বড় আগের মতো বলছি, রেমু, নুই আপ্রি রেমু, ভই আপ্রি রেতে, লুরু আপ্রি রান্নু। সো নুই আপ্রি রেমু আমরা খুলবো, ভই আপ্রি রেতে তোমরা খুলবে, লুরু আপ্রি রান্নু তারা খুলবে। নেক্সট হচ্ছে এটার এক্সাম্পল, আপ্রিরু লা পোর্তা, আপ্রিরু লা পোর্তা আমি দরজা খুলবো, পোর্তা মানে দরজা, লা পোর্তা মানে দরজাটি, নির্দিষ্ট করে বলা হচ্ছে। সো আপ্রিরু লা পোর্তা আমি দরজা খুলবো, আই উইল ওপেন দ্য ডোর। নেক্সট হচ্ছে কুয়ান্দু আপ্রিরান্নু ইল নোভু নেগেজিও, তারা কখন নতুন দোকান খুলবে। কুয়ান্দু কখন, আপ্রিরান্নু মানে হচ্ছে তারা বোঝাচ্ছে, তারা খুলবে, আপ্রিরান্নু তারা খুলবে, কুয়ান্দু আপ্রিরান্নু মানে তারা কখন খুলবে, ইল মানে এখানে নির্দিষ্ট একটা আর্টিকেল, ইল নোভো, নোভো মানে নতুন, নেগোজিও মানে হচ্ছে আপনার দোকান অথবা স্টোরকে বোঝানো হচ্ছে। কুয়ান্দু আপ্রিরান্নু ইল নোভো নেগোজিও তারা কখন নতুন দোকান খুলবে, নতুন দোকানটি তখন মানে কখন তারা খুলবে। কুয়ান্দু আপ্রিরান্নু ইল নোভো নেগোজিও। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট হচ্ছে এর অতীতকাল। আপ্রিরে এর অতীতকাল হচ্ছে আপনার আপেরতু, আপেরতু মানে হচ্ছে এই আপ্রিরে এর অতীত ফর্ম মানে পাস্ট ফর্ম। এটা পার্সন ভেদে কীভাবে ইউজ হবে, জাস্ট অক্সিলারি ইউজ হবে। আগের মতো আমি আবার বলছি যে আপনি অতীতকাল যখন বলতে যাবেন তখন আপনার জন্য খুব সহজ, শুধু এই পার্সন ভেদে আপনি এই যে অক্সিলারিগুলো মনে রাখলেই হবে। ইউ ও আপেরতু তার মানে আমি খুলেছিলাম, তু আই আপেরতু তুমি খুলেছিলে, লুই অর লেই আ আপেরতু সে খুলেছিল, নই আব্বিয়ামু আপেরতু আমরা খুলেছিলাম, ভই আপতে আপেরতু তোমরা খুলেছিলে, লুরু আন্নু আপেরতু তারা খুলেছিল। সেখানে চেঞ্জ কি দেখছেন, যে দেখুন ও আই আ আব্বিয়ামু আপতে আন্নু, এই পার্সন ভেদে এই অক্সিলারিগুলো মনে রাখলেই আপনার জন্য এনাফ। নেক্সট হচ্ছে অতীতকালের আপ্রিরে এর উদাহরণ। সো উ আপেরতু, উ আপেরতু তার মানে আমরা খুলেছিলাম, উন কন্তু
ইন বাকা মানে আমরা একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিলাম। উন কন্তু, উন মানে একটা, কন্তু উন বাকা মানে ব্যাংক অ্যাকাউন্ট। আই ওপেন্ড এ ব্যাংক অ্যাকাউন্ট। সো আন্নু আপেরতু তার মানে হচ্ছে যে তারা খুলেছিল, যেহেতু আন্নু আছে সো আন্নু আপেরতু তারা খুলেছিল। লে তেন্দে মানে পর্দা, লে মানে এখানে ওই আর্টিকেলের মতো ইউজ হয়েছে, লে তেন্দে মানে পর্দাটি অথবা পর্দাগুলো। সো আন্নু আপেরতু লে তেন্দু মানে তারা পর্দা খুলেছিল। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট হচ্ছে কিউদেরে। কিউদেরে এই ভার্বটির বর্তমানকাল আমরা কিভাবে বলবো। এই বর্তমানকাল পার্সন ভেদে কিরকম হবে দেখুন, যে ইউ কিউদু তার মানে আমি বন্ধ করি, তু কিউ দি তুমি বন্ধ করো, লুই ওর লেই কিউ দে সে বন্ধ করে। সো এখানে দেখুন কিউদু, কিউ দি, কিউ দে, আমি, তুমি এবং সে, তিনটার সাথে তিন রকম, ইউ, তু, লুই ওর লেই। সো ইউ কিউদু আমি বন্ধ করি, ইউ কিউদু, তু কিউ দি, কিউ দু থেকে কিউ দি, সো তু কিউ দি তুমি বন্ধ করো, লুই ওর লেই কিউ দে সে বন্ধ করে। আশা করি বুঝতে পারছেন। এরপর হচ্ছে আমরা, তোমরা এবং তারা। আমরা বন্ধ করি, নই কিউ দিয়ামো, নই কিউ দি আমো, দেখুন আমো ইউজ হয়েছে, নই কিউ দিয়ামো আমরা বন্ধ করি, ভুই কিউ দে তে তোমরা বন্ধ করো, লুরু কিউ দুনু তারা বন্ধ করে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট হলো এর এক্সাম্পল। কিউদু লা পোর্তা তার মানে কিউদু আছে, তার মানে আমি বুঝাচ্ছি কিউদু, এখানে ইউ কিউদু বলতে পারতাম বাট ইউ এটা সাইলেন্ট থাকে। ইউ কিউদু লা পোর্তা তার মানে আমি দরজা বন্ধ করি, আমি দরজা বন্ধ করি, পোর্তা হচ্ছে দরজা, লা পোর্তা মানে দরজাটি। সো কিউদু লা পোর্তা আমি দরজা বন্ধ করি। নেক্সট হলো ইল নেগোজিও কিউদে আল্লে ওত্তু দোকান রাত 8টায় বন্ধ হয়, দোকান রাত 8টায় বন্ধ হয়। এই জায়গাটাতে 8 লেখা জায়গা আপনার 4 হয়ে গেছে, বাট এটা 8 হবে কেন, যে আপনার অত্ত মানে হচ্ছে 8, অর্থ মানে 8। সো এখানে নির্দিষ্ট করে বলা হচ্ছে যে ইল নেগোজিও মানে হচ্ছে দোকান অথবা স্টোরকে বোঝানো হয়। ইল নেগোজিও দোকানটি কিউদে বন্ধ হয়, আল্লে অত্ত মানে রাত 8টায়। ভবিষ্যৎকাল। সো এখানে একটু ইনফরমেশন দিয়ে রাখি এই জায়গাটাতে। দেখুন ইল নেগোজিও যখন দোকানটি বোঝানো হচ্ছে তখন কিন্তু এটা থার্ড পার্সনের জায়গায় চলে গিয়েছে। সো দেখুন থার্ড পার্সনে আমরা কি বলেছি যে কিউ দে, থার্ড পার্সন, সে মানে হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তো তখন কিন্তু কিউ দে হয়েছে। তো এখানে কিন্তু আপনার যখন আপনি ইল নেগোজিও বলছেন তার মানে দোকানটি, দা শপ, এই দা শপ কিন্তু আপনার এই যে ইংরেজিতে যে দেখুন এর সাথে আপনার এই যে ভার্বের সাথে এস যোগ হয়েছে। সো এখানে কিন্তু সেম হবে, ইল নেগোজিও তার মানে হচ্ছে যে আপনার এটা একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিসেবে ইউজ হয়েছে, এবং এর সাথে অবশ্যই আপনার হি এর সাথে যেরকম কিউ দে বসেছে, হি ওর শি এর সাথে মানে লুই ওর লে এর সাথে, তাহলে এখানে কিন্তু কিউ দে হবে এজন্য। সো ইল নেগোজিও কিউ দে আল্লে ওত্তু দোকানটি রাত 8টায় বন্ধ হয়। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট হলো এর ভবিষ্যৎকাল। সো ভবিষ্যৎকাল পার্সন ভেদে হবে কিউ দেরু। সো ইউ এর সাথে ইউ কিউ দেরু, তুমি এর সাথে তু কিউ দেরাই, লুই ওর লেই কিউ দেরা। সো কিউ দেরু, দেরাই, দেরা 3 রকম ইউজ হয়েছে পার্সন ভেদে। ইউ কিউ দেরু আমি বন্ধ করব, তু কিউ দেরাই তুমি বন্ধ করবে, লুই ওর লেই কিউ দেরা সে বন্ধ করবে। নেক্সট হলো আমরা, তোমরা এবং তারা। সো নুই কিউ দেরে মু আমরা বন্ধ করব, ভুই কিউ দেরে তে তোমরা বন্ধ করবে, লুরু কিউ দেরা নু তারা বন্ধ করবে। এখানেও আপনার এই যে রেমু, তে এবং নু তিনটাই এখানে রয়েছে। এবং আমি বলেছিলাম যে আমরা যখন ইউজ হবে তখন ভার্বের মূল ভার্বের শেষের দিকে ইয়ামু, আমু, রেমু এগুলো ইউজ হবে। আর যখন তোমরা এর সাথে ইউজ হবে সেটা হবে শুধু তে, তোমরা এর সাথে তে, এবং তারা এর সাথে নু অথবা আন্নু। তো এগুলো কিন্তু আমি বলছি শুধু আপনার মনে রাখার জন্য, মনে রাখতে যাতে সুবিধা হয়। নেক্সট হচ্ছে আপনার এক্সাম্পল কিউ দেরু। সো কিউ দেরু তার মানে হচ্ছে যে আমি বোঝানো হচ্ছে যে কিউ দেরু আমি বন্ধ করব। লা ফিনেস্ত্রা, লা ফিনেস্ত্রা মানে হচ্ছে যে ফিনেস্ত্রা মানে হচ্ছে জানালা। সো লা ফিনেস্ত্রা জানালাটি, প্রিমা মানে প্রথমে, দি উশিরে তার মানে হচ্ছে যে আমি বেরোনোর আগে, উশিরে মানে হচ্ছে আপনার গুয়াউর যেমন আমরা বলি এরকম। সো মানে বের হওয়ার আগে। সো কিউ দেরু লা ফিনেস্ত্রা প্রিমা দি উশিরু
উশিরে, উশিরে মানে প্রিমা দি উশিরে মানে আমি বাহির হওয়ার আগে, মানে বের হওয়ার আগে। সো কিউদেরে লা ফিনেস্ত্রা প্রিমা দি উশিরে, আমি বেরোনোর আগে জানালা বন্ধ করব। আই উইল ক্লোজ দ্য উইন্ডো বিফোর গোয়িং আউট। সেখানে এই যে গোয়িং আউট এটাই হচ্ছে আপনার প্রিমা দি উশিরে, উশিরে মানে হচ্ছে গো আউট। নেক্সট হচ্ছে লুরু কিউদেরান্নু লা প্রাতিকা, লুরু কিউদেরান্নু লা প্রাতিকা, তারা কাজটি শেষ করবে। দে উইল ক্লোজ দ্য কেস, তারা কাজটি, কেস মানে কাজ। সো লুরু কিউদেরান্নু, যখনই কিউদেরান্নু হয়েছে তার মানে হচ্ছে তারা বোঝানো হচ্ছে। সো লুরু কিউদেরান্নু, এখানে আপনি এই যে লুরু এটা আপনি সাইলেন্ট রাখলেও পারেন, নো প্রবলেম। এখানে যেমন কিউদেরুর আগে ইউ সাইলেন্ট রয়েছে, সো এখানে আপনি এই লুরু সাইলেন্ট রাখতে পারেন। যখনই আপনি কিউদেরান্নু হবে তখনই আপনি অটোমেটিক্যালি বুঝতে পারছেন তারা বোঝানো হচ্ছে যে তারা বন্ধ করবে, তারা বন্ধ করবে। সো এটা আপনার অপশনাল। লুরু কিউদেরান্নু লা প্রাতিকা, প্রাতিকা মানে হচ্ছে আপনার একটা কেস অথবা একটা কাজকে বোঝানো হয়। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট হলো কিউদেরে এর অতীতকাল কিভাবে বলবো। সো আবার আগের মতো সহজ, জাস্ট অক্সিলারিগুলো আমরা ইউজ করে দেব। আর এই কিউদেরে এর অতীত ফর্মটা আমরা মুখস্থ করে নেব। কিউদেরে এর অতীত ফর্মটা হচ্ছে কিউজু। সো এটা যখন ইউ এর সাথে ইউজ হবে, সো ইউ ও কিউজু, আমি বন্ধ করেছিলাম। তো আই কিউজু, তুমি বন্ধ করেছিলে। লুই অর লেই আ কিউজু, সে বন্ধ করেছিল। নুই আব্বিয়ামু কিউজু, আমরা বন্ধ করেছিলাম। ভুই আপতে কিউজু, তোমরা বন্ধ করেছিলে। লুরু আন্নু কিউজু, তারা বন্ধ করেছিল। আশা করি বুঝতে পেরেছেন। আগের স্লাইডগুলোতে বারবার আলোচনা হয়েছে, তাই আমি এটা আর আলোচনা করতে চাচ্ছি না। জাস্ট অক্সিলারিগুলো একটু রিমাইন্ড করে দিচ্ছি। ও, আই, আ, আব্বিয়ামু, আপতে এবং আনু। নেক্সট হলো অতীতকালের দুটো এক্সাম্পল। ও কিউজু ইল লিব্রু, যখন ও কিউজু হয়েছে তার মানে বুঝতে পারছেন যে আমি বন্ধ করেছিলাম। সো ও কিউজু ইল লিব্রু, আমি বইটি বন্ধ করেছিলাম। লিব্রু মানে বই, আমি বইটি বন্ধ করেছিলাম। এরপর হচ্ছে আন্নু কিউজু, যেহেতু আন্নু আছে তাহলে তারা বোঝানো হচ্ছে। আন্নু কিউজু মানে তারা বন্ধ করেছিল। ইল রেস্টুরান্তে মানে রেস্টুরেন্টটি, মানে খাবার হোটেলটি। সো আন্নু কিউজু ইল রেস্টুরেন্তে, তারা রেস্টুরেন্টটি বন্ধ করেছিল। এরপর হচ্ছে ভিভেরে, ভিভেরে এর অর্থ হলো বাস করা বা জীবনযাপন করা। সো ভিভেরে এর বর্তমান কাল কিভাবে বলবো। ইউ ভিভু, এর ভিভেরে পার্সন ভেদে এই ভিভেরে হয়ে যাবে ভিভু, মানে আমি এর ক্ষেত্রে, ইউ এর ক্ষেত্রে ইউ ভিভু, আমি বাস করি। তু ভিভি, তুমি বাস করো। লুই অর লেই ভিভে, সে বাস করে। সো 3 রকম ইউজ হয়েছে 3টা পার্সনের সাথে, আমি, তুমি, সে, ইউ, তু, লুই অর লেই, ভিভু, ভিভি, ভিভে, 3 রকম। ইউ ভিভু, আমি বাস করি, এটাই চেঞ্জ হয়ে তুমি এর ক্ষেত্রে তু ভিভি, তুমি বাস করো, এটাই আবার চেঞ্জ হয়ে লুই অর লেই ভিভে, সে বাস করে। এটা যদি এখন আমরা এর ক্ষেত্রে বলি তাহলে নুই ভিভি আমু, আমরা বাস করি। ভুই ভিভেতে, তোমরা বাস করো। লুরু ভিভানু অথবা লুরু ভিভুনু, তারা বাস করে। সো আগেই বলেছিলাম আগের স্লাইডগুলোতে যে যখন আমরা বলবো তখন মূল যে ভার্বটা রয়েছে এর সাথে আমু যখন আমরা ইউজ করব, যখন তোমরা ইউজ করবে তখন মূল ভার্বের সাথে তে, এবং যখন তারা ইউজ করবেন তখন মূল ভার্বের সাথে নু অথবা আন্নু, এরকম ইউজ হবে। আসুন দেখি দুটো এক্সাম্পল। ভিভুয়া মিলানু, ভিভু মানে হচ্ছে যে যখন ভিভু বলছি তখন মানে আমি, তাহলে আমি বাস করি। মিলানো শহরে অথবা মিলানোতে, মিলানো হচ্ছে একটা ইতালির একটা জায়গার নাম। সো ভিভু মিলানো, আমি মিলানে বাস করি। লুরু ভিভুনু ফেলিচে, তার মানে তারা সুখে বাস করে। দেখুন লুরু যখন ইউজ করেছেন তখন অবশ্যই এটা তারা, মানে ভিভুনু আছে এখানে। সো লুরু ভিভুনু, তারা বসবাস করে। ফেলিচে মানে বোঝানো হচ্ছে যে হ্যাপিনেস, যেটা বোঝানো হয়। সো তারা সুখে বাস করে, দে লিভ হ্যাপিলি। নেক্সট হলো ভিভেরে এর ভবিষ্যৎকাল কিভাবে বলবো। ভিভেরের ভবিষ্যৎকাল পার্সন ভেদে এটা চেঞ্জ হবে না, আমি, তুমি, সেই, এর 3 ক্ষেত্রে একই রকম হবে, জাস্ট ভবিষ্যতের ফর্মটা আপনার চেঞ্জ হবে। এই যে ভিভেরে এর ভবিষ্যৎ ফর্ম হচ্ছে ভিভ্রো। সো ইউ ভিভ্রু, আমি বাস করব।
তু ভিব্রু তুমি বাস করবে, লুই অর লেই ভিব্রু সে বাস করবে। দেখুন এখানে ভিব্রু এর কিন্তু কোনো চেঞ্জ নেই, আমি তুমি সেই তিনজনের সাথে একই রকমভাবে ইউজ হয়েছে। এরপর হচ্ছে আমরা, অবশ্যই মু যুক্ত থাকবে, তে যুক্ত থাকবে, নু যুক্ত থাকবে, আমি তুমি আমরা তোমরা এবং তারা শেষে। সো এটা নইয়ের ক্ষেত্রে হবে নই ভিব্রেমু মানে হচ্ছে আমরা বাস করব, ভুই ভিব্রেতে তোমরা বাস করবে, লুরু ভিব্রান্নু তারা বাস করবে। এই যে মু, তে এবং নু রয়েছে। সো নেক্সট হচ্ছে এটার এক্সাম্পল, ভিব্রু ইন কাম্পানিয়া, ভিব্রু ইন কাম্পানিয়া আমি গ্রামে বাস করব, আমি গ্রামে বাস করব। সো যখনই বলা হচ্ছে যে ভিব্রু তার মানে তার আগে ইউ রয়েছে, সো ইউ ভিব্রু আমি বাস করব, ইন কাম্পানিয়া মানে হচ্ছে আপনার এটা মানে কান্ট্রি সাইড, এটা হচ্ছে মানে গ্রাম বোঝানো হচ্ছে এরকম, কান্ট্রি সাইড মানে শহরের বাইরে। সো আই উইল লিভ ইন দ্য কান্ট্রি সাইড মানে শহরের বাইরে মানে গ্রামের দিকে। সপেরিয়ামু কে ভিব্রান্নু আলঙ্গু তার মানে হচ্ছে আশা করি তারা দীর্ঘজীবী হবে। সপেরিয়ামু নিয়ে হচ্ছে যে আই উই হোপ কে ভিব্রান্নু তারা জীবনযাপন করবে, তারা বাস করবে আলুঙ্গু, লুঙ্গু মানে অনেক লম্বা মানে লং পিরিয়ড, লং স্প্যান। সো সপেরিয়ামু কে ভিব্রান্নু আলুঙ্গু আশা করি তারা দীর্ঘজীবী হবে। ভিব্রু মানে ভিভরে এর অতীতকাল হচ্ছে আপনার ভিসুতু, ভিসুতু তার মানে আমি যদি এখন যেহেতু অতীতকাল সেগুলো পার্সন ভেদে আমি উ, আই, আ, আব্বিয়ামু, আবেতে, আন্ন এগুলো ইউজ করে দেব, আর বাদবাকি কিন্তু সব ঠিক আছে। দেখুন ইউ ও ভিসুতু মানে হচ্ছে আমি বাস করেছিলাম, তু আই ভিসুতু তুমি বাস করেছিলে, লুই ওর লেই আ ভিসুতু মানে সে বাস করেছিল। আবার আব্বিয়ামু যোগ করে দেবো আমরার সাথে, নই আব্বিয়ামু ভিসুতু মানে আমরা বাস করেছিলাম, ভুই আপতে ভিসুতু তোমরা বাস করেছিলে, লুরু আন্নু ভিসুতু তারা বাস করেছিল। সে এখানে দেখুন আবারও রিমাইন্ড করে দিচ্ছি, আপনি শুধু পার্সন বেদে ও, আই, আ, আব্বিয়ামু, আপতে এবং আন্নু এগুলো আপনি যোগ করে দিবেন, তাহলে আপনার অতীতকাল বলা শেষ হয়ে যাবে। চলুন দেখি দুটো এক্সাম্পল। ও ভিসুতু কুই পের দিয়েছি আন্নে, ও ভিসুতু যেহেতু বলা হয়েছে তার মানে ইউ ও ভিসুতু মানে আমি বোঝানো হচ্ছে এখানে, আমি এখানে 10 বছর বাস করেছিলাম মানে আমি বাস করেছিলাম, ও ভিসুতু আমি বাস করেছিলাম, কুই পের দিয়েছি আন্নি তার মানে এখানে 10 বছর দিয়েছি মানে হচ্ছে 10, আন্নি মানে বছর, পের মানে জন্যে। সো কুই মানে হচ্ছে এখানে, কুই কথার অর্থ হচ্ছে এখানে। সো ও ভিসুতু আমি বাস করেছিলাম, কুই এখানে, পের জন্য, দিয়েছি 10, আন্নি বছর। সো আমি এখানে 10 বছর বসবাস করেছিলাম। আন্নো ভিসুতু উন এক্সপিরিয়েন্সটা ইন্দিমেন্তি কাবিল মানে হচ্ছে তারা একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা লাভ করেছিল, তারা একটি আন্নো ভিসুতু মানে হচ্ছে যে তারা এটা হচ্ছে লাভ করেছিল মানে অথবা আপনার জীবনযাপন করেছিল এরকম বোঝানো হচ্ছে। আন্নো ভিসুতু তারা লাভ করেছিল, উন এক্সপিরিয়েন্সটা মানে হচ্ছে যে একটা এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা, ইন্দিমেন্টি কাবিল মানে হচ্ছে যে এটা অবিস্মরণীয় বোঝানো হচ্ছে যে আনফরগেটেবল। সো আন্নো ভিসুতু উন এক্সপিরিয়েন্সটা ইন্দিমেন্টি কাবিল মানে তারা একটি অবিস্মরণীয় অথবা আনফরগেটেবল একটা এক্সপিরিয়েন্স অথবা অভিজ্ঞতা লাভ করেছিল। আশা করি বুঝতে পেরেছেন। দর্শক মণ্ডলী, ইস্তারে এর বাংলা অর্থ হচ্ছে থাকা অথবা অবস্থান করা অথবা অনুভব করা। সো এই ইস্তারে এটা আমরা বর্তমানকালে কিভাবে ইউজ করব, বর্তমান কথাবার্তায় মানে কোনো কথাবার্তা বলতে গেলে আমি সেটার বর্তমান বলবো, এই ভার্বটার বর্তমান বলবো। যেমন ধরুন যে বাংলায় আমি আছি তার মানে এটা একটা বর্তমান একটা সেন্টেন্স বোঝাচ্ছে, তুমি আছো, সে আছে, আমরা আছি, তোমরা আছো, তারা আছে, এটা একটা বর্তমান সেন্টেন্স বোঝাচ্ছে, সেটা আমরা সবাই জানি। ঠিক এই একইভাবে ইতালিয়ানে আমরা কিভাবে এটাকে একটা বর্তমান সেন্টেন্স বলবো। সো দেখুন ইতালিয়ানে আমরা প্রথমে পার্সনগুলো বলে নিই। ইউ মানে আমি, তু তুমি, লুই অথবা লেই হচ্ছে সে, আমরা জানি পুরুষ বলতে আপনার লুই এবং মহিলা যদি বুঝান তাহলে লেই, দুটোর অর্থই সে। নই হচ্ছে আমরা, ভুই হচ্ছে তোমরা এবং লুরু হচ্ছে তারা। এই হচ্ছে ইতালিয়ান পার্সনগুলো।
যেটা আমাদের বাংলাতেও আছে, ইংরেজিতেও আছে। সো যদি আমি ইউ এর সাথে বলি এই যে স্তারে, তাহলে বলতে হবে পার্সন ভেদে চেঞ্জ হবে। যেমন একটু বলে নিই, বাংলার সাথে যেমন পার্সন ভেদে চেঞ্জ আছে, যেমন আমরা জানি যে আপনার আছি, এই যে যদি অবস্থান করা অথবা থাকা, সে এইটাকেই আমরা এই যে বাংলা কি বলবো পার্সন ভেদে, যেমন আমি এর সাথে বলবো যে আছি, তুমি এর সাথে আছো, সে এর সাথে আছে। ঠিক দেখুন এই যে থাকা বা অবস্থান করা, এটাই কিন্তু আছি, আছো, আছে, এটাতে চেঞ্জ হয়ে গিয়েছে। ঠিক সেম পন্থায় আপনার ইতালিয়ানও এটা হবে, ইউ এর সাথে যখন স্তারে বসবে সেটা হবে स्तो, ইউ स्तो, আমি আছি, তো স্তাই, তুমি আছো, লুই অথবা লেই স্তাই, সে আছে। সো দেখুন এখানে स्तो, স্তাই, স্তা 3 রকম ভাবে ইউজ হয়েছে, একই জিনিস, যে 3টারই অর্থ হচ্ছে যে আছি, মানে থাকা বা অবস্থান করা বোঝায়। এরপর দেখুন নই ইস্তিয়ামো, নই ইস্তিয়ামো তার মানে আমরা আছি, ভুই ইস্তাতে তোমরা আছো, লুরু ইস্তান্নু তারা আছে। সো একটা জিনিস শেয়ার করে রাখি, সেটা হচ্ছে যে যখনই আমরা এবং তোমরা, তারা, এই 3টা জিনিসে আপনি মনে রাখার সুবিধার্থে বলছি যে যখন আমরা বলবো তখন আমু অথবা ইয়ামু অথবা এমু এই রকমের একটা উচ্চারণ এখানে যুক্ত থাকবে। যেমন দেখুন নই ইস্তিয়ামু, নই ইস্তিয়ামু তার মানে আমু যুক্ত আছে। এরপর হচ্ছে আপনার ভই ইস্তাতে তার মানে তে, এই তে যুক্ত থাকবে। আর যখন বলবে যে লুরু স্তান্নু মানে তারা আছে, তারা এর সাথে হবে আপনার এই যে নু অথবা আন্নু অথবা ইন্নু এরকম। সো দেখুন আবার বলছি, ইউস্তু আমি আছি, তোস্তাই তুমি আছো, লুই অর লেই স্তা সে আছে, নো ইস্তিয়ামু আমরা আছি, ভইস্তাতে তোমরা আছো, লুরু স্তান্নু তারা আছে। সো আশা করি বুঝতে পেরেছেন। সো এরপর এই স্তারে এর অর্থ হচ্ছে যে থাকা অথবা বর্তমানকাল। এই বর্তমানকালের একটা এক্সাম্পল আমরা এখানে দেখব। ইস্তু বেনে গ্রাৎসিয়ে, ইস্তু বেনে গ্রাৎসিয়ে আমি ভালো আছি, ধন্যবাদ। দেখুন যখন বলবে যে ইস্তু, ইস্তু মানে হচ্ছে যে আমি আছি। সো এখানে কিন্তু একটা জিনিস আপনার সাইলেন্ট আছে, লুকিয়ে আছে, সেটা হচ্ছে যে আপনার ইউ, ইউ মানে হচ্ছে যে আমি। সো ইউস্তু, তো এটা আপনি যদি এখানে ইউ বলতে পারেন, বসাতেও পারেন, নাও বসাতে পারেন, যেহেতু আপনার স্তু বললেই বোঝা যাচ্ছে যে আমি আছি। সো স্তু বেনে, বেনে মানে ভালো, স্তু বেনে আমি ভালো আছি, গ্রাচ্ছি মানে হচ্ছে আপনার ধন্যবাদ। নেক্সট হচ্ছে দবেস্তাতে আন্দান্দু। সো আন্দান্দু মানে হচ্ছে আপনার কোনো কিছু আপনার চলমান। সো দবেস্তাতে আন্দান্দু তোমরা কোথায় যাচ্ছ, তোমরা কোথায় যাচ্ছ, যাইতেছ অথবা যাচ্ছ। দবেস্তাদু, দবে মানে কোথায়। সো এখানে স্তাতেটা আপনার ওই যে বললাম যে তে থাকলেই বুঝবেন যে আপনার তোমরা বোঝাচ্ছে। সো দবেস্তাতে মানে তোমরা অবস্থান করবে কোথায়, কোথায় অবস্থান করছো অথবা কোথায় যাচ্ছ। আন্দান্দু মানে এই যে বললাম যে চলমান বোঝাতে। তো তোমরা কোথায় যাচ্ছ এর ইতালিয়ান হচ্ছে দবেস্তাতে আন্দান্দু। সো এরপর হচ্ছে স্তারে এর ভবিষ্যৎকাল আমরা কিভাবে বলবো। সো পার্সন ভেদে এটা ভিন্ন হবে। আমরা বলছি যে মূল যে ভার্বটা রয়েছে স্তারে, তার ভবিষ্যৎ কালের যে ফর্মটা সেটা এখানে বসবে, তার সাথে পার্সন বসবে। তো দেখুন ইউস্তারু, এই স্তারে থেকে এই ভবিষ্যৎকাল হচ্ছে ইউস্তারু। সো ইউস্তারু তার মানে আমি থাকবো, তুস তারাই তুমি থাকবে, লুই অথবা লেইস তারা সে থাকবে। তো দেখুন স্তারা, স্তারু, স্তারাই, স্তারা, স্তারু, স্তারাই এবং স্তারা, তো একই শব্দ, অর্থ কিন্তু একই প্রকাশ করতেছে, বাট সেটা পার্সন ভেদে। কেমন যে যখন স্তারু বলছে তার মানে আমি থাকবো, স্তারাই যখন হচ্ছে তখন তুমি থাকবে, এবং স্তারা যখন বলছে তার মানে সে থাকবে। তো ইউ স্তারু আমি থাকবো, তো স্তারাই তুমি থাকবে, লুই অর লেইস তারা সে থাকবে। নুই স্তারেমো, নুই স্তারেমো একটু আগেই বলেছি আগের স্লাইডগুলোতে যে যখন আমরা বলবো তখন এই যে মূল যে ভার্বটা রয়েছে তার সাথে আপনার মু, ইয়ামু, আমু এরকম উচ্চারণ যুক্ত থাকবে। সো
সো দেখুন যে নই স্তারেমো তার মানে আমরা থাকবো, ভই স্তারে তে তোমরা থাকবে। এই যে তে ইউজ হয়েছে তার মানে আপনি বুঝবেন যে তোমরা বোঝাচ্ছে। এবং লুরুস তারান্নু তারা থাকবে, যখন এই যে উন্নু আন্নু অথবা নু এরকম বোঝাবে সব মূল যে ভার্বটা রয়েছে ভার্বের শেষের উচ্চারণটা, তখন হবে আপনার এই যে নু, তার মানে বুঝে নেবেন যে তারা, তারা বোঝাচ্ছে, সো তারা থাকবে। এখানে বুঝাচ্ছে তারা থাকবে যে লুরু স্তারা নু, যেহেতু স্তারা মানে অবস্থান করা, মানে স্তারে মানে অবস্থান করা, এর ভবিষ্যৎ ফল হচ্ছে স্তারান্নু। লুরু স্তারান্নু তারা থাকবে। তারপরও রিপিট করছি, ইউস্তারু আমি থাকবো, তো স্তারাই তুমি থাকবে, লুই অর লেই স্তারা সে থাকবে, নুই স্তারেম্মু তার মানে হচ্ছে যে আমরা থাকবো, ভই স্তারেতে তোমরা থাকবে, লুরু স্তারান্নু তারা থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখব ভবিষ্যৎকালের দুটো উদাহরণ। তো দেখুন, স্তারু আকাজা স্তাসের, স্তারু আকাজা স্তাসের আমি আজ রাতে বাড়িতে থাকব। তো দেখুন যখন বলছে যে স্তারু তার মানে বোঝা হয়ে যাচ্ছে যে আমি বোঝাচ্ছে। যেমন আগের স্লাইডটা দেখুন যে স্তারু মানে হচ্ছে যে আমি থাকবো, তো এখানে তো ইউ রয়েছে, ইউ স্তারু। তো দেখুন ইউ এখানে সাইলেন্ট থাকে কেন, যে ইউ স্তারু অথবা শুধু স্তারু, তো দুটোর একই অর্থ। যখন আপনি বলবেন যে স্তারু তখনই বোঝাচ্ছে যে আমি থাকবো। সো এখানে যদি আপনি ইউজ করতে চান বলার সময়, কথা বলার সময় ইউজ করতে পারেন, নো প্রবলেম, বাট এটা ডাবল হয়ে যাচ্ছে, যে আমি কথাটা ডাবল হয়ে যাচ্ছে। সো স্তারু আকাজা স্তাসের আমি আজ রাতে বাড়িতে থাকবো। সো দেখুন যে আমি থাকবো তার মানে স্তারু আমি থাকবো, আকাজা বাড়িতে, স্তাসের তার মানে রাতে। নেক্সট হলো লুরুস তারান্নু ইন সিলেন্সিও, যে তারা নীরব থাকবে। তো এখন দেখুন যে আপনার লুরুস তারান্নু যখন বোঝাচ্ছে তখনই কিন্তু আপনি ধরে নিচ্ছেন যে তারা বোঝাচ্ছে, যে তারা আপনার থাকবে। সো তারা থাকবে ইন সিলেন্সিও, তার মানে হচ্ছে সাইলেন্ট থাকবে, মানে নীরব থাকবে। সো এরপর দেখুন আপনার স্তারে এর অতীতকাল আমরা কিভাবে বলবো। সো দেখুন ইউসোনুস তাতু মানে হচ্ছে এই যে স্তারে এর অতীতকাল বা পাস্ট ফর্মটাই হলো স্তাতু। সো ইউসোনুস তাতু আটা আমি পরে বলছি, শুধু স্তাতু পর্যন্ত দেখুন যে ইউসোনুস তাতু তার মানে আমি ছিলাম, ইউসোনুস তাতু আমি ছিলাম, অতীতকাল বোঝাচ্ছে। তু সেই স্তাতু তুমি ছিলে, তু সেই স্তাতু তুমি ছিলে। লুই এ স্তাতু অথবা লেই এস্তাতু দুটো এখানে দেখিয়ে দিয়েছি, লুই এস্তাতু এবং লেই এস্তাতু সে ছিল। সো এই যে আটা পরে বলবো কেন বলছি দেখুন, এখান থেকে বুঝে নিন যে লুই যখন বলছেন তখন সে, তো এটা বোঝাচ্ছে আপনার এই যে পুরুষের ক্ষেত্রে যে হি ওয়াজ স্টেট। এরপর হচ্ছে আপনার লেই যখন বোঝাচ্ছে তখন এটা মহিলার ক্ষেত্রে শি ওয়াজ স্টেট। সো দেখুন এখানে যেমন ইউসোনুস তাতু, তু যখন বসেছে তখন এটা পুরুষের ক্ষেত্রে, আর যদি আপনি আকার লাগান যে ইউসোনুস তা তার মানে সেটা হচ্ছে আপনি মহিলার ক্ষেত্রে বোঝাচ্ছেন। যে একজন মহিলা যখন বলবে যে আমি ছিলাম তখন সে বলবে ইউসোনুস তাতা, আর একটা পুরুষ যখন বলবে যে আপনার আমি ছিলাম তখন হবে যে ইউসোনুস তাতু। সেম যে তু সেই তাতু সেটা হচ্ছে একজন পুরুষ বলবে, আর একটা মহিলা বলবে তু সেই তাতা তুমি ছিলে। একইভাবে আপনার লুই ইস তাতু এবং লেই ইস তাতা। আশা করি এটা বুঝতে পারছেন। এরপর হচ্ছে আপনার আমরা এর সাথে নই সিয়ামুস তাতি তার মানে আমরা ছিলাম, আর যদি এটা মহিলা বোঝায় নই সিয়ামুস তাতা। এরপর হচ্ছে আপনার ভই সিয়েতে স্তাতি, যদি পুরুষ বোঝায় তাহলে স্তাতি হবে, এবং মহিলা বোঝালে স্তাতা। তো ভই সিয়েতে স্তাতি অথবা স্তাতা তার মানে তোমরা ছিলে। লুরু সোনু স্তাতি অথবা লুরু সোনু স্তাতা তার মানে তারা ছিল। আশা করি বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে এক্সাম্পল, সোনুস্তাতু আরোমা উন মেজেফা, এর মানে হচ্ছে যে আমি 1 মাস আগে রোমে ছিলাম। সো সোনুস্তাতু তার মানে বুঝতেই পারছেন যে আমি ছিলাম, আরোমা মানে রোম শহরে, উন মানে 1, মেজে মানে হচ্ছে যে আপনার মাস। সো উন মেজে
ফা তার মানে 1 মাস আগে। সোনস্তাতু আরোমা উন মেজে ফা 1 মাস আগে আমি রোমে ছিলাম। নেক্সট হলো লুরুসুনু স্তাতি ফরতুনানি, লুরুসুনু স্তাতি ফরতুনানি। সো এখানে দেখুন তারা ভাগ্যবান ছিল, তারা ভাগ্যবান ছিল বোঝাচ্ছে। এই যে দেখুন ফরতুনাতি মানে হচ্ছে আপনার এই যে ফরচুনেট আমরা যখন ইংরেজিতে বলি, সো এটার ইতালিয়ানটা আপনার খুব কাছাকাছি, যে ফরচুনেটের কাছাকাছি কিন্তু, হ্যাঁ। সো আপনি এই যারা ইংরেজি একটু ভালো বোঝেন তারা কিন্তু প্লাস পয়েন্টে আছেন, যে ইতালিয়ান ভাষার সাথে আপনার এই যে ইংরেজি ভাষাটার যথেষ্ট মিল রয়েছে, অক্ষরে মিল রয়েছে, অক্ষর থেকে আপনার উচ্চারণ অনেক কিছুতে মিল রয়েছে। সো দেখুন আপনি যদি ওই ফরতুনাতি এটা যদি মনে করতে না পারেন, তখন ভাগ্যবান এই কথাটা আপনি মনে করবেন হলো ইংরেজি দিয়ে, যে ইংরেজিতে তাকাবেন যে ফরচুনেট, তার মানে তখনই আপনার এটা চলে আসবে যে ফরতুনাতি। সো আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট হলো আরেকটা শব্দ যে ত্রোভারে। ত্রোভারে মানে হচ্ছে আপনার খুঁজে পাওয়া, ত্রোভারে খুঁজে পাওয়া। সো ত্রোভারে এর বর্তমান কাল আমরা কিভাবে বলবো? ইউত্রভু আমি খুঁজি, ইউত্রভু আমি খুঁজি, তুত্রভি তুমি খোঁজো, লুই অথবা লেই ত্রোভা সে খোঁজে। এখন কিন্তু আর পার্সনগুলো আমি ভেঙে ভেঙে বলবো না, কারণ প্রথম স্লাইডগুলোতে আমি সেটা যথেষ্ট ভালোভাবে বলে দিয়েছি। সো এখন আপনি শুধু এটার সাথে মিলিয়ে নেবেন। সো ইউত্রভু আমি খুঁজি, তুত্রভি তুমি খোঁজো, লুই অর লেই ত্রোভা সে খোঁজে। সো দেখুন এখানে ত্রভু, ত্রুভি, ত্রোভা তিনভাবে চেঞ্জ হয়েছে, বাট তিনটারই অর্থ আপনার সেম, যে খুঁজি। সো এইটাই যখন আপনি আমরা এর সাথে ইউজ করবেন তখন হবে নুই ত্রভি আমু, নুই ত্রভি আমু, আমু। আমি আগে বলেছি যখন আপনি আমরা বলবো তখন একটা জিনিস দিয়ে মনে রাখতে পারবেন, সেটা হচ্ছে আমু অথবা ইয়ামু যুক্ত থাকবে মূল ভার্বের শেষে। সো মূল ভার্বটা হচ্ছে ত্রুভি, এর সাথে আমু যুক্ত হয়েছে, তার মানে আমরা বুঝে নেবেন যে আমরা খুঁজি, নুই ত্রভি আমু আমরা খুঁজি। আবার যখন তোমরা আসবে তখন শেষে শব্দের শেষে অথবা মূল ভার্বের শেষে তে থাকবে, তার মানে ভৈ ত্রোভাতে, মূল শব্দটা হচ্ছে ত্রোভা। সো ভৈ ত্রোভাতে যখন বলবে যে তোমরা খোঁজো, আবার যখন বলবে যে তারা খুঁজে, তার মানে হচ্ছে লুরু ত্রোভানু, লুরু ত্রোভানু। এই যে মূল ভার্বটা হচ্ছে আপনার ত্রোভা, এর সাথে নু যুক্ত আছে, সো লুরু ত্রোভানু তারা খুঁজে। আশা করি বুঝতে পেরেছেন। আবার একটু রিপিট করি, ইউত্রভু আমি খুঁজি, তুত্রভি তুমি খোঁজো, লুই অর লেই ত্রোভা সেই খোঁজে, নই ত্রভিয়ামু আমরা খুঁজি, ভৈ ত্রোভাতে তোমরা খোঁজো, লুরু ত্রোভানু তারা খোঁজে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট হলো ত্রোভারে এর বর্তমান কালের আমরা যে এক্সাম্পল দেখি। ত্রুভু লে কিয়াভি, ত্রুভু লে কিয়াভি আমি চাবিগুলো খুঁজে পাই। ত্রুভু তার মানে আমি খুঁজে পাই, এখানে আগেই বলেছি এখানে এই আই মানে ইউ সেটা আপনার ইয়ে থাকে, সাইলেন্ট থাকে। সো যখন বলবেন যে ইউ ত্রুভু সেটাও আমি খুঁজে পাই অথবা খুঁজি। আবার শুধু যদি বলেন যে ত্রুভু তার মানে খুঁজি। সো ত্রুভু লেকিয়াবি মানে লেকিয়াবি মানে চাবি খুঁজি। সো আমি চাবিগুলো খুঁজি, ত্রুভু লেকিয়াবি। সো নন ত্রুভু ইলমিও, নন ত্রুভু ইলমিও পোর্তাফোলিও, পোর্তাফোলিও। সো দেখুন এটার অর্থ হচ্ছে যে আমি আমার মানি ব্যাগ খুঁজে পাচ্ছি না। নন মানে না, ত্রুভু, ত্রুভু মানে হচ্ছে আপনার খোঁজা। সো নন ত্রুভু, ত্রুভু মানেই তো হচ্ছে যে আমি খুঁজি, তাহলে নন ত্রুভু তার মানে না আছে, তার মানে আমি খুঁজি না অথবা খুঁজে পাচ্ছি না। ইলমিও মানে আমার, পোর্তাফোলিও, পোর্তাফোলিও মানে হচ্ছে মানি ব্যাগ। সো নন ত্রুভু ইলমিও পোর্তাফোলিও আমি আমার মানি ব্যাগ খুঁজে পাচ্ছি না। নেক্সট হলো ভবিষ্যৎকাল। সো ত্রোভারে এর ভবিষ্যৎকাল, ভবিষ্যৎ ফর্মটা হবে ত্রোভে রু, যখন বলবে যে ইউ এর সাথে ইউজ হবে। সো ইউ ত্রোভে রু আমি খুঁজবো, তু ত্রোভে রাই তুমি খুঁজবে, লুই অথবা লেই ত্রোভেরা সে খুঁজবে। তো দেখুন ত্রোভেরু, ত্রোভেরাই, ত্রোভেরা, রু রাই রা তিনটা ফর্মে ইউজ হয়েছে, চেঞ্জ হয়েছে। আবার যখন এটা আমরা এর সাথে বসবে তখন এই যে নুই ত্রোভেরেমু,
এখানে একটু মিস্টেক আছে যে নুই ত্রোভে রে তু হয়েছে, এটা স্পেলিং মিস্টেক। এখানে মৌকার মু হবে, একটু কারেক্ট করে নেবেন। নুই ত্রেভে রে মু, তার মানে আমরা খুঁজবো। আর এটা যখন ভুই ত্রেভে রেতে হবে তখন বলবেন যে তোমরা খুঁজবে। তার মানে আমরা এখানে আগে বলেছি যে যখন তোমরা আসবে তখন মূল ভার্বের সাথে শেষে তে বসবে। সো ত্রোভে রেতে, ত্রোভে মানে মূল ভার্ব আর রেতে মানে তে বসেছে এখানে। সো ভুই ত্রোভে রেতে, তার মানে তোমরা খুঁজবে। আবার যখন লুরু আসবে তখন নু অ্যাড হবে। সো দেখুন, লুরু ত্রোভে রান্নু, লুরু ত্রোভে রান্নু, তারা খুঁজবে। আমি খুঁজবো, ইউ ত্রোভেরু, তুমি খুঁজবে, তু ত্রোভেরাই, সে খুঁজবে, লুই অর লেই ত্রোভেরা। নুই ত্রোভে রেতু, আমরা খুঁজবো, ভুই ত্রোভে রেতে, তোমরা খুঁজবে, লুরু ত্রোভে রান্নু, তারা খুঁজবে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট হলো ত্রোভেরে এর ভবিষ্যৎকালের একটা এক্সাম্পল। সো ত্রোভেরো উন সoluzione, সoluzione তার মানে হচ্ছে আপনার সলিউশন। আমরা যেমন সমাধান বলি, ইংরেজিতে বলি যে সলিউশন। সো এই সলিউশনকে আপনার ইতালিয়ানে বলা হয় আপনার সলিউজিওনে, সলিউজিওনে অথবা সলিউজিওনে। সো ত্রোভেরো উনা সলিউজিওনে, আমি একটি সমাধান খুঁজবো। ত্রোভেরো যখনই বলা হচ্ছে তখনই যে আমি খুঁজবো, আর ইউটা এখানে সাইলেন্ট থাকে। সো ত্রোভেরো উনা সলিউজিওনে, আমি একটি সমাধান খুঁজবো। নেক্সট হচ্ছে সপেরিয়ামু কে ত্রোভেরান্নু লা স্ট্রাদা, আশা করি তারা রাস্তা খুঁজে পাবে। সো সুপেরিমো তার মানে আশা করি, কে ত্রোভেরান্নু তারা খুঁজে পাবে, লা স্ট্রাদা মানে ওয়ে খুঁজে পাবে, ওয়ে মানে রাস্তা, স্ট্রাদা মানে রাস্তা। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট হচ্ছে অতীতকাল। অতীতকাল বলতে গেলে এখানে আপনাকে একটু, আমরা যেমন অক্সিলারি ভার্বের হেল্প নেই ইংরেজিতে, ঠিক এখানেও আপনার একটু অক্সিলারি ভার্বের মতো কিছু আপনার হেল্প নেওয়া লাগবে। যে ত্রোভারে এর অতীতকালটা হবে আপনার ত্রোভাতু। সেই ত্রোভাতুটা আপনার সবগুলো পার্সনের ক্ষেত্রে ঠিক থাকবে, আমি, তুমি, আমরা, তোমরা সবগুলোর সাথে ঠিক থাকবে। বাট অক্সিলারি যখন বসবে তখন পার্সন ভেদে ভিন্ন হবে। দেখুন, ইউ ও ত্রোভাতু, তার মানে আমি খুঁজে পেয়েছিলাম। ইউ ও ত্রোভাতু, আমি খুঁজে পেয়েছিলাম। তো আই ত্রোভাতু, যখন তু বসেছে মানে তুমি এর সাথে, তু এর সাথে আই যুক্ত হয়েছে, আর ইউ এর সাথে উ যুক্ত হয়েছে। ইউ উ ত্রোভাতু, তার মানে আমি খুঁজে পেয়েছিলাম। তো আই ত্রোভাতু, তুমি খুঁজে পেয়েছিলে। এখানে অক্সিলারিটা হচ্ছে আই। আর নিচে লুই অথবা লেই এর সাথে বসবে আ। তো দেখুন, লুই অথবা লেই আ ত্রোভাতু, তার মানে ত্রোভাতুর কিন্তু কোনো চেঞ্জ নাই, চেঞ্জ আছে পার্সন ভেদে আপনার এই অক্সিলারিগুলো। সো আবারও দেখি, ইউ এর সাথে অক্সিলারি হচ্ছে উ, তার মানে ইউ উ ত্রোভাতু, আমি খুঁজে পেয়েছিলাম। তু এর সাথে অক্সিলারি হয়েছে আপনার আই, তো তু আই ত্রোভাতু, তুমি খুঁজে পেয়েছিলে। লুই অথবা লেই এর সাথে অক্সিলারি ইউজ হয়েছে আ, তার মানে লুই অথবা লেই আ ত্রোভাতে, সে খুঁজে পেয়েছিল। এরপর আমি এর সাথে মানে নই, নইয়ের সাথে আপনার যুক্ত হবে আব্বিয়ামো, অক্সিলারি হিসেবে আব্বিয়ামো। সো নই আব্বিয়ামো ত্রোভাতু, তার মানে আমরা খুঁজে পেয়েছিলাম। ভুই আপতে ত্রোভাতু, তোমরা খুঁজে পেয়েছিলে। লুরু আনু ত্রোভাতু, তারা খুঁজে পেয়েছিল। তো দেখুন, নইয়ের সাথে আব্বিয়ামো, ভুইয়ের সাথে আপতে, এবং তারা এর সাথে হচ্ছে আপনার আনু। নই আব্বিয়ামো ত্রোভাতু, তো আমরা খুঁজে পেয়েছিলাম। ভুই আপতে ত্রোভাতু, তোমরা খুঁজে পেয়েছিলে। লুরু আনু ত্রোভাতু, তারা খুঁজে পেয়েছিল। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট হলো ত্রোভারো এর এক্সাম্পল। ও ত্রোভাতু উন ভেচিউ লিব্রু, ও ত্রোভাতু উন ভেচিউ লিব্রু, আমি একটি পুরনো বই খুঁজে পেয়েছিলাম। সো ও ত্রোভাতু, তার মানে আমি খুঁজে পেয়েছিলাম। সো এখানে আই মানে ইউ, এটা হচ্ছে যে সাইলেন্ট আছে এখানে। আমরা যখন পূর্বের স্লাইডে দেখেছি কি যে ইউ ও ত্রোভাতু, তো এখানে এই যে ইউটা, এটা কিন্তু সাইলেন্ট। সো এই যে আপনি এখানে ইউ বসালেও পারেন, না বসালেও পারেন, নো প্রবলেম। যখন উ ত্রোভাতু বলছেন তখনই বুঝে নিবে যে আমি এটা খুঁজে ছিলাম, পেয়েছিলাম। সো উ ত্রোভাতু উন ভেচিউ লিব্রু, এখানে উন মানে হচ্ছে এক, এবং ভেচিউ মানে পুরানো, আর লিব্রু হচ্ছে বই।
ও trovato un vecchio libro, আমি একটি পুরাতন অথবা পুরনো বই খুঁজে পেয়েছিলাম। নেক্সট হলো আপতে trovato quello che cercavate। আপতে trovato তার মানে যখনই আপতে বলছেন তখন হচ্ছে যে তোমরা খুঁজে পেয়েছিলে, তোমরা বোঝানো হচ্ছে যে তোমরা খুঁজে পেয়েছিলে quello che cercavate, তার মানে তোমরা যা খুঁজছিলে তা কি খুঁজে পেয়েছো, প্রশ্ন করা হচ্ছে। তোমরা যা খুঁজেছিলে, আপতে trovato তোমরা যা খুঁজে পেয়েছিল, quello che cercavate তা কি খুঁজে পেয়েছিলে, প্রশ্ন করা হচ্ছে। আশা করি এটা বুঝতে পেরেছেন। নেক্সট হলো আরেকটা ভার্ব, সেটা হচ্ছে আপনার কপিরি। কপিরি এর অর্থ হলো আপনার বোঝা, কোনো কিছু বোঝা, আন্ডারস্ট্যান্ড করা। সো এই কপিরি এর বর্তমান কাল আমরা কিভাবে বলবো, ইউ কপিস্কু। এই কপিরি এর বর্তমান কাল যখন পার্সন ভেদে বলবো তখন আই এর সাথে মানে আমি এর সাথে ইউ এর সাথে হবে কপিস্কু। ইউ কপিস্কু আমি বুঝি, তু কপিসি তুমি বুঝো, লুই অর লেই কপি সে বোঝে। তো দেখুন কপিস্কু, কপিসি এবং কপি সে, তার মানে তিন রকম ভাবে ইউজ হয়েছে, বাট অর্থ কিন্তু সেম, যে আপনার বোঝা, আন্ডারস্ট্যান্ড করা। সো ইউ কপিস্কু আমি বুঝি, তু কপিসি তুমি বুঝো, লুই অর লেই কপি সে। নই কপিয়ামু তার মানে আমরা বুঝি, ভই কপিতে তোমরা বুঝো, লুরু কপিস্কুনু তারা বোঝে। সো আবারও দেখুন আগের স্লাইডগুলোর মতোই, যে মূল যে ভার্বটা রয়েছে এই ভার্বটার সাথে আমু যুক্ত হলে তখন আপনি বুঝিয়ে নেবেন যে আমরা বোঝানো হচ্ছে। নই কপিয়ামু তার মানে আমরা বুঝি, আর এই মূল ভার্বটার সাথে যদি তে বসানো হয় তাহলে বোঝা যাচ্ছে যে তোমরা বোঝানো হচ্ছে। সো ভুই কপিতে তার মানে তোমরা বুঝো। আবার যখন এই যে মূল ভার্বটার সাথে আপনার নু যুক্ত হবে, ইন্নু আন্নু কানু, তার মানে হচ্ছে যে তারা বোঝে। তো লুরু কপিস কানু, লুরি কপিস কুনু, তার মানে তারা বোঝে। সো আসুন দেখি আমরা এটার একটা এক্সাম্পল দেখি একটু অথবা দুটো। কপিস্কু লা ইতালিয়ানো, কপিস্কু লা ইতালিয়ানো। সো কপিস্কু মানে হচ্ছে যে আমি বুঝি। সো ইউ কপিস্কু আপনি ইউ বসালেও পারেন, নাও বসালেও পারেন, এটা সাইলেন্ট আছে। ইউ কপিস্কু লা ল ইতালিয়ানো, ল মানে এখানে একটা আর্টিকেল হিসেবে ইউজ হয়েছে, মানে আমরা যেমন এ এন দি ইউজ করি ইংরেজিতে। সো নির্দিষ্ট করে বলার জন্য যে ইতালিয়ান ভাষাটি, ইতালিয়ানু, লো ইতালিয়ানু ইতালিয়ান ভাষাটি। সো আমি ইতালীয় ভাষা বুঝি, কপিস্কু ল ইতালিয়ানু। আবার নন কপিস্কু বুঝি না, নন কপিস্কু, নন মানে না, কপিস্কু মানে বোঝা, নন কপিস্কু বুঝি না। নেক্সট হলো ভবিষ্যৎকাল, কপিরি এর ভবিষ্যৎকাল। সো কপিরি এর ভবিষ্যৎকাল হচ্ছে ইউ কপিরু, ইউ কপিরু আমি বুঝবো, তু কপিরু তুমি বুঝবে, লুই ওর লেই কপিরু সে বুঝবে। তো দেখুন এখানে আপনার এই যে কপিরু তার মানে মূল ভার্বটা এখানে পার্সন ভেদে কোনো চেঞ্জ নেই কিন্তু, হ্যাঁ। তো এটা আপনার একটা সহজভাবে বোঝার একটা জিনিস, যে ইউ কপিরু বা জাস্ট পার্সন আপনি চেঞ্জ করে নেবেন। ইউ কপিরু আমি বুঝবো, তু কপিরু তুমি বুঝবে, লুই ওর লেই কপিরু সে বুঝবে। এরপর হচ্ছে নই কপি রে মু, নই কপি রে মু, এটা রে মু হবে এখানে, আর ত উকার তু এর জায়গায় ম উকার মু হবে, এটা একটু স্পেলিং মিস্টেক। নই কপি রে মু, আপনারা এই যে ইতালিয়ান উচ্চারণটা দেখলে বুঝতে পারবেন। নই কপি রে মু আমরা বুঝবো, ভই কপি রেতে তোমরা বুঝবে, লুরু কপি রান্নু তারা বুঝবে। সো এখানে আর এক্সপ্লেন করবো না, কেন আমু ইমু এগুলো আপনারা বুঝে নেবেন। আগে তিনটা ভার্বের ক্ষেত্রে আমি এটা বুঝিয়েছি, বলেছি, আপনাদেরকে শেয়ার করেছি। সো আশা করি এটা বুঝতে পেরেছেন। সো আবার একটু রিপিট করি, ইউ কপিরু আমি বুঝবো, তু কপিরু তুমি বুঝবে, লুই অর লেই কপিরু সে বুঝবে, নই কপিরেতে নই কপিরেমু আমরা বুঝবো, ভই কপিরেতে তোমরা বুঝবে, লুরু কপিরান্নু তারা বুঝবে। নেক্সট হলো উদাহরণ, কপিরু কোয়ান্দু মেলু স্পিগেরাই, স্পিগেরাই, কপিরু কোয়ান্দু মেলু স্পিগেরাই, মানে যখন তুমি আমাকে ব্যাখ্যা করবে তখন আমি বুঝবো। কপিরু কোয়ান্দু আমি বুঝবো, কপিরু আমি বুঝবো, কোয়ান্দু যখন মেলা স্পিগেরাই
মানে যখন তুমি আমাকে এটা বুঝাবে, ব্যাখ্যা করবে। মে লু স্পিয়ে গেরাই, যখন তুমি আমাকে এটা বুঝাবে। সো কপিরু কুয়ান্তু মে লু স্পিয়ে গেরাই, তার মানে যখন তুমি আমাকে ব্যাখ্যা করবে তখন আমি বুঝবো। নেক্সট হচ্ছে সপুরুকে কপিরান্নু লামিয়া সিচুয়াচিওনে, তার মানে ইংরেজিতে আমরা যেমন যে সিচুয়েশন বলি, সেটা ইতালিয়ান হচ্ছে আপনার সিচুয়াচিওনে। সো সোপেরোকে কোপেরানো লামিয়া সিচুয়াচিওনে, তার মানে আমি আশা করি তারা আমার পরিস্থিতি বুঝবে। আমি আশা করি তারা আমার পরিস্থিতি বুঝবে। সোপেরো মানে আশা করি, এ কোপেরানো মানে তারা বুঝবে, লামিয়া সিচুয়েশনে তার মানে এই আমার যে সিচুয়েশনটা রয়েছে সেটা বুঝবে। আশা করি আমার সিচুয়েশনটা তারা বুঝবে। সপেরু কে কোপেরানো লামিয়া সিচুয়াচিওনে। নেক্সট হলো অতীতকাল। আমরা কিভাবে বলবো কপিরে এর অতীতকাল, যে আপনি এর অতীতকালটা হচ্ছে আপনার ফর্মটা হচ্ছে কপি তু। তো দেখুন প্রত্যেকটা পার্সনের সাথে কপি তু আপনার ফিক্সড, কপি তু রয়েছে। জাস্ট আপনি পার্সন চেঞ্জ করবেন এবং পার্সনের সাথে অক্সিলারি চেঞ্জ করবেন। সাহায্যকারী যে ফর্মটা সেটা কোনটা, যে ইউ এর সাথে উ, তু এর সাথে আই, সে এর সাথে হচ্ছে আপনার আ, আমরা এর সাথে আব্বিয়ামু, তোমরা এর সাথে আপতে, লারার সাথে হচ্ছে তোমরা অথবা তারার সাথে হচ্ছে আপনার আন্নু। এটা কি যে ইউ এর সাথে হলো উ, তার মানে ইউ উ কপিতু আমি বুঝেছিলাম। তু এর সাথে আই, সো তু আই কপিতু তারা বুঝেছে, তুমি বুঝেছিলে। লুই অথবা লেই এর সাথে হচ্ছে আ, তার মানে লুই আ কাপিতু কপিতু অথবা লেই আ কপিতু, তার মানে সে বুঝেছিল। নই আব্বিয়ামু কপিতু আমরা বুঝেছিলাম। বই আবতে কপিতু তোমরা বুঝেছিলে। লুরু আন্নু কপিতু তারা বুঝেছিল। আশা করি বুঝতে পেরেছেন, এটা খুবই সহজ। জাস্ট অক্সিলারিগুলো আপনি পার্সন ভেদে বসিয়ে দিবেন। কপিরু এর এক্সাম্পল কি, অতীতকাল এর এক্সাম্পল যে উ কপিতু ইল প্রবলেমো, উ কপিতু ইল প্রবলেমো, প্রবলেমা, উ কপিতু ইল প্রবলেমা, আমি সমস্যাটি বুঝেছিলাম, আমি সমস্যাটি বুঝেছিলাম। উ কপিতু তার মানে আমি বুঝেছিলাম, ইল প্রবলেমা, ইল মানে এখানে একটা আর্টিকেল হিসেবে ইউজ হয়েছে নির্দিষ্ট করে বলার জন্য, প্রবলেমা মানে সমস্যা। সো উ কপিতু ইল প্রবলেমা, আমি সমস্যাটি বুঝেছিলাম। আপতে কপিতু, তো যখনই আপতে দেখছেন তার মানে তোমরা বোঝানো হচ্ছে। আপতে কপিতু তার মানে তোমরা বুঝেছিলে। লা লেৎসিওনে, লা লেৎসিওনে, সো লা লেৎসিওনে তার মানে হচ্ছে আপনার লেসন, লেসনকে বলা হয় ইতালিতে লা লেৎসিওনে, মানে পাঠ অথবা পড়া। তো তোমরা কি পাঠটি বুঝেছিলে? আপতে কপিতু লা লেৎসিওনে। উশিরে, উশিরে আরেকটা ভার্ব। সো উশিরে এর অর্থ হলো আপনার বের হওয়া, উশিরে এর অর্থ হলো বের হওয়া, ইতালিয়ান উশিরে, বাংলা হচ্ছে বের হওয়া। সো উশিরে এর বর্তমান কাল আমরা কিভাবে বলবো, ইউ এসকু, ইউ এসকু, উশিরেই চেঞ্জ হয়ে এখানে বসবে এসকু পার্সন বেদে। সো ইউ এসকু আমি বের হই, তু এসি তুমি বের হও, লুই ওর লেই এসে সে বের হয়। সো এসকু এসি এসে, আমি তুমি সেই তিনজনের সাথে তিন রকম ভাবে ইউজ হয়েছে। নেক্সট হচ্ছে আমরা, আমরা এর সাথে নই উশি আমু, নই উশি আমু আমরা বের হই, বই উশি তে তোমরা বের হও, লুরু এসকুনু তারা বের হয়। খুব সহজ, আবার বলছি, ইউএসকু আমি বের হই, তু এসি তুমি বের হও, লুই আর লেই এসে সে বের হয়। নই উশিয়ামু তারা আমরা বের হই, তারপর হচ্ছে ভুইউশিতে তোমরা বের হও, লুরু এসকুনু তারা বের হয়। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট হলো উশিরে বর্তমানকালের একটা এক্সাম্পল। এসকু দি কাসা আল্লে উত্তু, আমি সকাল 8টায় বাড়ি থেকে বের হই। এটা কিন্তু 8 4 না, এটা 8, এটা স্পেলিং মিস্টেক এখানে। সো উত্তু মানে 8। সো এসকু দি কাসা, এসকু দি কাসা, এসকু মানে হচ্ছে যে আমি বের হই, দি কাসা মানে হচ্ছে যে বাড়ি থেকে, আল্লে অত্তু তার মানে হচ্ছে 8টায়। উশিয়ামু স্তাসের, উশিয়ামু স্তাসের আজ রাতে কি আমরা বের হচ্ছি, উশিয়ামু স্তাসের আজ রাতে কি আমরা বের হচ্ছি। এর ভবিষ্যৎকাল উশিরে, এর ভবিষ্যৎকাল আমরা কিভাবে বলবো, যে ইউ উশিরু
আমি বের হব, ইউ উশিরু আমি বের হব, তু উশিরু তুমি বের হবে, লুই অর লেই উশিরু সে বের হবে। তো দেখুন এখানে মূল ভার্বটার কিন্তু কোনো চেঞ্জ এখানে হয়নি। সো পার্সন যদি আপনি চেঞ্জ করে দেন তাতে হচ্ছে ইউ উশিরু, তু উশিরু, লুই অর লেই উশিরু। আমরা যখন বলবো তখন নুই উশিরেমু, নুই উশিরেমু আমরা বের হব, ভুই উশিরেতে তোমরা বের হবে, লুরু উশিরান্নু তারা বের হবে। তো দেখুন এখানেও কিন্তু একটু স্পেলিং মিস্টেক হয়েছে, যে নুই উশিরেমু হবে, উশিরেতু না, এটা তয়ের জায়গায় মৌকার মু হবে, নুই উশিরেমু, তার মানে আমরা বের হব। আমরা যখন হবে তখন মু হবে এটা। সো নুই উশিরেমু আমরা বের হবে, ভুই উশিরেতে তারা বের হবে, লুরু উশিরান্নু ভুই উশিরেতে তোমরা বের হবে, আর লুরু উশিরান্নু তারা বের হবে। নেক্সট হলো এক্সাম্পল, উশিরু কন ই মিয়েই আমিচি, উশিরু কন ই মিয়েই আমিচি, আমি আমার বন্ধুদের সাথে বের হব। তো দেখুন যেখানে উশিরু যখনই বলছি তখন হচ্ছে যে আমি বের হব, কন মানে সাথে, ই মিয়েই মানে আমার, আমিচি বন্ধুদের, আমিচি হলো এখানে ফ্রেন্ড বোঝাতে আপনার এটা প্লোরাল হিসেবে ইউজ হবে। সো ই মিয়েই আমিচি আমার বন্ধুদের সাথে, কন ই মিয়েচি আমার বন্ধুদের সাথে, কোন মানে আমি সাথে, ই মিয়েই মানে আমার, আমিচি মানে বন্ধুগণ। সো উশিরু কন ই মিয়েই আমিচি আমি আমার বন্ধুদের সাথে বের হব। সো কুয়ান্দু উশিরান্নু, কুয়ান্দু উশিরান্নু তারা কখন বের হবে, কুয়ান্দু মানে কখন, উশিরান্নু মানে তারা বের হবে। সো কুয়ান্দু উশিরান্নু তারা কখন বের হবে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট হলো উশিরে এর অতীতকাল আমরা কিভাবে বলবো। সো উশিরে বের হওয়া এর অতীতকাল, অতীত ফর্মটা হবে উশিতু। সো উশিতু এটা আমরা পার্সন ভেদে আমরা একটু দেখি কিভাবে আপনার অক্সিলারিগুলো ইউজ করব। সো দেখুন ইউসুনু উশিতু, ইউসুনু উশিতু আটা আমি পরে বলছি, ইউসুনু উশিতু আমি বের হয়েছিলাম। যখন ইউসুনু তার মানে আমি, ইউসুনু উশিতু আমি বের হয়েছিলাম, তু সেই উশিতু, তু সেই উশিতু তুমি বের হয়েছিলে, লুই অথবা লেই এ উশিতু সে বের হয়েছিল। লুই ইউজ হবে আপনার পুরুষের ক্ষেত্রে আর লেই ইউজ হবে মহিলার ক্ষেত্রে। ঠিক সেম ওয়েতে এখানে যে আটা বসেছে এটা মানে আকার হিসেবে আপনি চিন্তা করবেন। সেটা হচ্ছে ইউসুনু উশিতু, ইউসুনু উশিতু তার মানে আমি যখন বলবো তখন হচ্ছে এই মানে পুরুষ যখন বলবে তখন সে বলবে যে উশিতু, আর যখন মহিলা বলবে সে তখন বলবে যে উশিতা। এই সেম তু সেই উশিতু, তু সেই উশিতা, লুই এ উশিতু, লুই এ উশিতা। এরপর দেখুন নুই সিয়ামু উশিতি, নুই সিয়ামু উশিতি আমরা বের হয়েছিলাম। আমাকে এখানে কিন্তু এই যে আমু আছে দেখুন, নুই সিয়ামু উশিতু, নুই সিয়ামু উশিতু উশিতি, নুই সিয়ামু উশিতি আমরা বের হয়েছিলাম, ভুই সিয়েতে উশিতি তারা বের হয়েছিল, আবার লুরুসুনু উশিতি ভুই সিয়েতে উশিতি তোমরা বের হয়েছিলে, লুরুসুনু উশিতি তারা বের হয়েছিল। তো দেখুন এখানে আপনার ভুই সিয়েমু উশিতি এটা বলবে আপনার পুরুষরা, আর উশিতা হবে আপনার মহিলাদের ক্ষেত্রে। আবার ভুই সিয়েতে উশিতি, ভুই সিয়েতে উশিতা, লুরুসুনু উশিতি, লুরুসুনু উশিতা। সো আশা করি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে আপনার মেল ফিমেলের ক্ষেত্রে পার্সন ভেদে একটু চেঞ্জ হবে। সো নেক্সট হচ্ছে অতীতকাল মানে উশিরে এর অতীতকালের একটা এক্সাম্পল। সুনু উশিতু তার মানে আমি বোঝাচ্ছি আমি বের হয়েছিলাম, প্রেস্তু স্তামাত্তিনা, স্তামাত্তিনা মানে হচ্ছে যে আপনার খুব তাড়াতাড়ি মানে সকালে, প্রেস্তু মানে খুব তাড়াতাড়ি আর স্তামাত্তিনা মানে খুব সকালে। সো সুনু উশিতু প্রেস্তু স্তামাত্তিনা আমি আজ সকালে তাড়াতাড়ি বের হয়েছিলাম। সো সুনু উশিতু মানে আমি বের হয়েছিলাম, প্রেস্তু মানে তাড়াতাড়ি, ইস্তামাত্তিনা মানে হচ্ছে যে খুব সকালে, আর্লি ইন দ্য মর্নিং। লুরুসুনু উশিতি, লুরুসুনু তো যখন লুরু আছে তখন বুঝবেন যে আপনার তারা বোঝানো হচ্ছে। সো লুরুসুনু উশিতি তারা বের হয়েছিল, দাল্লা পড়তা, দাল্লা পড়তা মানে হচ্ছে যে আপনার দরজা দিয়ে, মানে এখানে দাল্লাটা আমরা যেমন বলি যে উইথ, উইদাউট এরকম যে বলি, সো এটাও কিন্তু দেখুন যে এই যে ইংরেজিটা দেখুন যে দে ওয়েন্ট আউট দ্য ডোর,
দে ওয়েন্ট আউট দ্য ডোর। সো এখানে কিন্তু এখানে যে আউট এটা একটা প্রিপোজিশনের মতো ইউজ হয়েছে। তো ঠিক এইরকম আর একটা এই যে ইতালিয়ানে দাল্লা, দাল্লা পোর্তা, তার মানে এই যে দরজা দিয়ে বোঝানো হচ্ছে, তারা দরজা দিয়ে বের হয়েছিল। তো লুরু সোনো উসিতি দাল্লা পোর্তা, তারা দরজা দিয়ে বের হয়েছিল, পোর্তা মানে দরজা। তো এরপর হচ্ছে আরেকটি ভার্ব হচ্ছে আপনার ভেনিরে। ভেনিরে এর অর্থ হচ্ছে যে আশা, ভেনিরে অর্থ আশা। সো এটা কিভাবে ইউজ হবে বর্তমানকালে, ইউ ভেঙ্গু মানে আমি আসি, পার্সন ভেদে এই ভেনিরে হয়ে যাবে ভেঙ্গু, ইউ ভেঙ্গু আমি আসি, তু ভিয়েনি তুমি আসো, লুই ওর লেই ভিয়েনে হচ্ছে সে আসে। তো দেখুন আপনি এটা এই ভেঙ্গু না বলে ভেনু বলতে পারেন, ভেনু ভিয়েনি ভিয়েনে, সো ভেনু ভেনু এরকম। সো ইউ ভেনু মানে আমি আসি, তো ভিয়েনি তুমি আসো, এবং লুই ওর লেই ভিয়েনে সে আসে, নই ভেনি আমু আমরা আসি, ভই ভেনি তে তোমরা আসো, আর লুরু ভেঙ্গানু লুরু ভেঙ্গুনু তারা আসে। তো আশা করি বুঝতে পেরেছেন। এখানে পার্সন ভেদে আর আমি এটা এক্সপ্লেন করলাম না, কারণ হচ্ছে কি আগের যেই 5-6টা শব্দ বলেছি সেগুলোতে আপনার কেন, আমরা, তোমরা, তারা এগুলোর সাথে আপনার আমু, তে এবং নু ইউজ হবে সেটা বলেছি। তো নেক্সট হলো এক্সাম্পল, ভেঙ্গু দ্য ভেঙ্গু দ্য ফিরেন্সে, ভেঙ্গু দ্য ফিরেন্সে আমি ফ্লোরেন্স থেকে এসেছি, আমি ফ্লোরেন্স থেকে এসেছি। সো ভেঙ্গু আমি এসেছি, দ্য ফিরেন্সে তার মানে হচ্ছে আপনার এই ফ্লোরেন্স থেকে। ভিয়েনি কনমে, ভিয়েনি কনমে তুমি কি আমার সাথে আসবে, ভিয়েনি কনমে তুমি কি আমার সাথে আসবে। ভিয়েনি মানে হচ্ছে যে তুমি আসবে, কন মানে সাথে, মে মানে আমার, তো কনমে মানে আমার সাথে, ভিয়েনি কনমে তুমি কি আমার সাথে আসবে। ভবিষ্যৎকাল আমরা কিভাবে বলবো, ভেনিরে এর ভবিষ্যৎ ফর্মটা হবে পার্সন বেদে যে ইউ ভেররু আমি আসবো, তু ভেররাই তুমি আসবে, লুই ওর লেই ভেররা সে আসবে, ভেররু চেঞ্জ হয়ে ভেররাই থেকে আবার ভেররা, পার্সন বেদে আমি এর সাথে ইউ এর সাথে ভেররু, তু এর সাথে ভেররাই, লুই এর সাথে রা। তো দেখুন রু রাই রা তিন রকম ইউজ হয়েছে, বাট ভেনিরে এর ভবিষ্যৎকাল হচ্ছে আপনার ভেররু ভেররাই, ভেররা মানে হচ্ছে যে আসবে। সো ইউ ভেররু আমি আসবো, তু ভেররাই তুমি আসবে, লুই ওর লেই ভেররা সে আসবে, নই ভেররেমু আমরা আসবো, ভুই ভেররেতে তোমরা আসবে, লুরু ভেররান্নু তারা আসবে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট হলো এক্সাম্পল যে ভেররু আল্লাহ ফেস্তা, ভেররু আল্লাহ ফেস্তা আমি পার্টিতে আসবো। সো ভেররু তার মানে হচ্ছে আমি আসবো, আল্লাহ ফেস্তা মানে পার্টি, ফেস্তা মানে পার্টি, আল্লাহ হচ্ছে এখানে একটা নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে যে আর্টিকেল হিসেবে আল্লাহ ফেস্তা। নেক্সট হচ্ছে ভেররেতে আ ত্রোভারচি, ভেররেতে আ ত্রোভারচি তোমরা কি আমাদের দেখতে আসবে। ভেররেতে আ মানে ভেররেতে হচ্ছে যখনই ভেররেতে হয়ে গেছে যে তে, তার মানে হচ্ছে যে তোমরা বোঝানো হচ্ছে, তো তোমরা কি আসবে, ভেররেতে তোমরা কি আসবে, আ ত্রোভারচি আমাদের দেখতে। নেক্সট হলো অতীতকাল আমরা কিভাবে বলবো, ভেনিরে এর অতীত ফর্মটা হচ্ছে ভেনু তু, ভেনিরে এর অতীত ফর্মটা হচ্ছে আপনার ভেনু তু। সো ইউ সুনু ভেনু তু অথবা আ, ইউ সুনু ভেনু তু অথবা ইউ সুনু ভেনু তু আ, ভেনু তা। সো আমি এসেছিলাম, তুই সেই ভেনু তু অথবা তুই সেই ভেনু তুয়া, তুই সেই ভেনু তু অথবা তুই সেই ভেনু তা। সো নেক্সট হলো ভেনিরে এর অতীতকাল আমরা কিভাবে বলবো। সো ভেনিরের অতীত ফর্মটা হচ্ছে ভেনুতু, ভেনুতু। পার্সন ভেদে আমরা কিভাবে ইউজ করবো দেখি যে ইউসুনু ভেনুতু তার মানে আমি এসেছিলাম যদি পুরুষ বলে, আর মহিলা যদি বলে তাহলে বলবে ইউসুনু ভেনুতা মানে আমি এসেছিলাম। সেম যে তু সেই ভেনুতু তুমি এসেছিলে, তু সেই ভেনুতা তার মানে তুমি এসেছিলে, একজন পুরুষের ক্ষেত্রে আর একজন মহিলার ক্ষেত্রে বলবে। লুই এ ভেনুতু তার মানে সে এসেছিল, লুই এ লেই এ ভেনুতা, লুই এ ভেনুতু তুমি সে এসেছিল,
আর লেই এ ভেনুতা সেটাও সে এসেছিল, পুরুষ এবং মহিলা, হি কেম এবং শি কেম। এবার হচ্ছে আমরা এর ক্ষেত্রে দেখি নৈসিয়ামু, নৈসিয়ামু ভেনুতি, নৈসিয়ামু ভেনুতি, আমরা এসেছিলাম, পুরুষরা যদি হয়, আবার যদি মহিলারা হয় তাহলে তারা বলবে নৈসিয়ামু ভেনুতা, নৈসিয়ামু ভেনুতা। ভৈসিয়েতে ভেনুতি, তোমরা এসেছিলে, আবার ভৈসিয়েতে ভেনুতা, তোমরা এসেছিলে। লুরুসুনু ভেনুতি, তারা এসেছিল, আবার লুরুসুনু ভেনুতা, তারা এসেছিল, একটা মহিলার ক্ষেত্রে একটা পুরুষের ক্ষেত্রে। আশা করি এটা বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে ভেনিরে এই অতীতকাল এর এক্সাম্পল কি হবে, সুনু ভেনুতু ইন রিতার্দু, আমি দেরিতে এসেছিলাম। দেখুন সুনু ভেনুতু তার মানে আমি এসেছিলাম, ইন রিতার্দু, রিতার্দু মানে হচ্ছে আপনার লেট, ইন রিতার্দু মানে দেরিতে। সো সুনু ভেনুতু ইন রিতার্দু, আমি দেরিতে এসেছিলাম। লুরুসুনু ভেনুতে আ পিয়েদি, তারা হেঁটে এসেছিল। সো লুরুসুনু, যখন লুরু ইউজ হয়েছে তখনই বুঝবেন যে তারা। সো লুরুসুনু ভেনুতে তারা এখানে, অথবা ক্রিয়াকালটি হচ্ছে দেচিদেরে। দেচিদেরে এই যে শব্দটি, এই ক্রিয়াপদটি রয়েছে, এই ক্রিয়াপদের আমরা পার্সন ভেদে শুধু আমি দিয়ে এই আজকের উদাহরণগুলো দেখব। শুধু আমি, আমরা জানি যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এই তিনটা পার্সন যেমন হচ্ছে যে আমি, তুমি, সে, এই তিনটা পার্সনের ভিতরে ফার্স্ট পার্সন দ্যাট মিনস আমি, অথবা ইংরেজিতে আই, এটা নিয়ে আমরা এক্সাম্পলগুলো দেখব। তো দেখুন দেচিদেরে এর অর্থ হচ্ছে সিদ্ধান্ত নেওয়া। এই সিদ্ধান্ত নেওয়া, এটা যদি আমি বর্তমানকালে বলতে যাই তাহলে আমি বলবো দেচিদু। সো দেচিদু সেটা হচ্ছে এই ফর্মটা, এই স্ট্রাকচারটা ইউজ হবে অনলি আমি এর বেলায়, মানে ইউ এর বেলায়। সো যখন বলছি যে দেচিদু, তখন বোঝাচ্ছে আমি সিদ্ধান্ত নেই। সো এখানে কিন্তু আপনার একটা জিনিস সাইলেন্ট রয়েছে, সেটা হচ্ছে আপনার ইউ। সো ইউ মানে হচ্ছে আমি। আমি যদি বলি যে ইউ দেচিদু, সেটাও কিন্তু বোঝাবে আমি সিদ্ধান্ত নেই। চলুন দেখি এক্সাম্পল, যে ইউ দেচিদু কোজা ফারে। সো এখানে দেখুন ইউ সাইলেন্ট না রেখে আমি এখানে বসিয়েছি। সো ইউ দেচিদু কোজা ফারে, আমি কি করব তা সিদ্ধান্ত নেই। সো দেখুন সিদ্ধান্ত নেওয়া মানে হচ্ছে আপনার দেচিদু। সো ইউ দেচিদু, আমি সিদ্ধান্ত নেই, কোজা ফারে কি করব, কোজা ফারে কি করব, কোজা মানে কি, ফারে মানে করা। সো ইউ দেচিদু কোজা ফারে, আমি কি করব তা সিদ্ধান্ত নেই। সো দেখুন একইভাবে আমরা আমি অথবা ইউ এই দিয়ে আমরা ভবিষ্যৎকালে কিভাবে বলবো, যে দেচিদারে এটাকে আমরা ভবিষ্যৎ ফর্মে কিভাবে বলবো সেটা দেখি। দেখুন এটার ভবিষ্যৎ ফর্ম মানে দেচিদেরি, এর ভবিষ্যৎ ফর্মটা হচ্ছে আপনার দেচিদেরু। দেখুন বর্তমান কালটা ছিল আপনার নর্মাল শব্দটা ছিল, মূল শব্দটা ছিল দেচিদেরে। সো এটা যখন আমি এর সাথে ইউজ হয়েছে তখন হয়েছে আপনার বর্তমান ফর্মটা হচ্ছে দেচিদু। বাট এটা যখন ভবিষ্যৎকালে বলবো তখন হবে এটা দেচিদেরু। দেচিদেরু সেটা হবে কিন্তু আপনার আমি এর সাথে, মানে ইউ এর সাথে। সো দেখুন দেচিদেরু, দেচিদেরু প্রেস্তু, তার মানে দেচিদেরু মানে হচ্ছে আমি সিদ্ধান্ত নেব, যেটা হচ্ছে ভবিষ্যৎকাল। দেচিদেরু আমি সিদ্ধান্ত নেব। সো এখানেও আপনি ইউ বসাতে পারেন, যে ইউ দেচিদেরু আমি সিদ্ধান্ত নেব। বাট এটা আপনার সাইলেন্ট রাখলে কোনো সমস্যা হবে না, কারণ দেচিদেরু বললেই বোঝাচ্ছে যে আমি সিদ্ধান্ত নেব। সো ইউ মানে হচ্ছে যে আমি। সো এই আমিকে এখানে, ইউকে এখানে আপনার বাড়তি করে বসানোর দরকার নেই। সো এক্সাম্পলটা হচ্ছে দেচিদেরু প্রেস্তু, দেচিদেরু প্রেস্তু, আমি সিদ্ধান্ত নেব, প্রেস্তু মানে তাড়াতাড়ি। সো আমি তাড়াতাড়ি সিদ্ধান্ত নেব, দেচিদেরু প্রেস্তু। সো আবারও বলছি, এই যে দেচিদেরু হলো আপনার ভবিষ্যৎ বলার জন্য এটা একটা ফর্ম। এটা বর্তমান ফর্মটা ছিল আপনার দেচিদু, দেচিদু এটা হচ্ছে বর্তমান ফর্ম, আর এটার ভবিষ্যৎ ফর্ম হচ্ছে দেচিদেরু, তার মানে আমি সিদ্ধান্ত নেব। সো ইউ দেচিদেরু আমি সিদ্ধান্ত নেব, ইউ না বললে হবে। সো দেচিদেরু আমি সিদ্ধান্ত নেব, প্রেস্তু মানে তাড়াতাড়ি, প্রেস্তু মানে হচ্ছে তাড়াতাড়ি। সো আমি তাড়াতাড়ি সিদ্ধান্ত নেব, দেচিদেরু প্রেস্তু। আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখি এই দেচিদেরে এর অতীতকাল আমরা কিভাবে বলবো। অতীতকাল বলতে গেলে অতীত ফর্মটা আমাকে জানতে হবে।
যেমন আমি যদি বলি যে আই ইট, তার মানে আমি খাই। তার যখন আমি বলেছি যে আমি খাবো, তখন আমাকে বলতে হবে আই শ্যাল ইট অথবা আই উইল ইট। সো দেখুন এখানে একটা অক্সিলারি ভার্বের ইউজ হয়েছে, যেটা আপনি ভবিষ্যৎ বলতে গেলে। আপনি যখন অতীত বলতে যাবেন তখন সেটাকে বলতে হবে যে আমি খেয়েছিলাম, তার মানে আই এট। সো একই শব্দ ইট, ইএটি ইট, খাওয়া, তার মানে এটা আপনার যখন পাস্ট ফর্ম খুঁজতেছি তখন সেটা হবে এট, এটিই এট। সো দেখুন দেচিদ্রে এরও পাস্ট ফর্ম হলো আপনার দেচিজো, দেচিজো, এটা হলো পাস্ট ফর্ম মানে অতীত ফর্ম। সো এই যে পাস্ট ফর্মটা আপনি বলতে গেলে আপনাকে এখানে একটা অক্সিলারি মানে সাহায্যকারী একটা ফর্ম আপনাকে নিতে হবে। সেটা কি? সেটা হচ্ছে যে ও। ইতালিয়ানে এইচ এর উচ্চারণটা আপনার সাইলেন্ট থাকে। সো বাট যখন লিখবেন তখন কিন্তু এইচ বসাতে হবে। এইচ উ হু না হয়ে ও হবে, উ। সো উ দেচিজু, এসের উচ্চারণ জয়ের মতো হবে, উ দেচিজু, মানে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম। তার মানে এই যে দেচিজু সেটা হচ্ছে আপনার দেচিদেরে এর অতীত ফর্ম মানে পাস্ট ফর্ম, আর ওটা হচ্ছে এখানে অক্সিলারি। তো আপনি যদি উ এর আগে বসান যে ইউ, ইউ উ দেচিদু, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, তাও ভুল হবে না। সেটা যদি বলেন যে উ দেচিদু, তাতে আমি বোঝানো হচ্ছে, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম বোঝানো হচ্ছে। সো আপনাকে বাড়তি করে ইউ বসাতে হচ্ছে না। সো উদাহরণ হচ্ছে উ দেচিজু দি বিয়াজ্জারে, উ দেচিজু দি বিয়াজ্জারে, আমি ভ্রমণের সিদ্ধান্ত নিয়েছিলাম। তার মানে উ দেচিজু, তার মানে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম দি ভিয়াজ্জেরে, ভ্রমণের, দি ভিয়াজ্জেরে ভ্রমণের। এটা এই দিটা হচ্ছে এখানে একটা প্রিপোজিশনের মতো ইউজ হয়েছে। আশা করি এটা বুঝতে পেরেছেন। নেক্সট হলো রিকার্দারে। রিকার্দারে মানে হচ্ছে যে আপনার মনে রাখা, রিকার্দারে মানে হচ্ছে আপনার মনে রাখা। এর বর্তমান ফর্মটা হবে আপনার রিকার্দো, সেটা হবে আমি এর সাথে মানে ইউ এর সাথে যখন ইউজ হবে তখন হচ্ছে আপনার রিকার্দো। রিকার্দো আমি মানে হচ্ছে ইউ, ইতালিয়ান ইউ, বাংলা হচ্ছে আমি। এই ইউ এর সাথে যখন ইউজ হবে তখন রিকার্দারে এর ফর্মটা হবে আপনার রিকার্দো। সো এটা কেন হয়? যেমন ধরুন আমি খাই, সো সাধারণত হচ্ছে মূল শব্দটা হচ্ছে আপনার খাওয়া। সো এটাকে যদি আমি ফার্স্ট পার্সনের সাথে ইউজ করি, তার মানে আমি খাই, খাওয়া থেকে খাই, সে খায়, তুমি খাও, তার মানে একই শব্দ খাওয়া থেকে একটা হলো খাই আর একটা হলো খাও। সো ইতালিয়ান শব্দেও এরকম চেঞ্জ আছে, যে যখন বলবো যে ইউ তখন তার সাথে এই রিকার্দারে হয়ে যাবে আপনার রিকার্দো, ইউ রিকার্দো, তার মানে আমি মনে রাখি, আমি মনে রাখি। সো রিকার্দো মানে মনে রাখা, ইউ রিকার্দো। সো এখানে আপনি যদি এই বাম পাশে ইউ বসাতে না চান তারপরেও কিন্তু আপনার কোনো ভুল হবে না, কারণ রিকার্দো বললেই আমি কথাটা চলে আসছে, রিকার্দো আমি মনে রাখি। সো এক্সাম্পলটা দেখুন, এখানে যে ইউ বসিয়েছি, তার মানে এটা আপনি যদি না বসাতেন তাহলে হতো। তার মানে এটা বোঝার জন্য যে ইউ রিকার্দো ইল তু নোমে, ইউ রিকার্দো ইল তু নোমে, আমি তোমার নাম মনে রাখি। তার মানে ইউ রিকার্দো আমি মনে রাখি, ইল তু, তু মানে তোমার, ইল তু মানে তোমার, নোমে মানে হচ্ছে নাম, আমি তোমার নাম মনে রাখি, ইউ রিকার্দো ইল তু নোমে। আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখি রিকার্দারে এর ভবিষ্যৎকাল আমরা কিভাবে বলবো। সো রিকার্দারে এর ভবিষ্যৎ ফর্মটা হচ্ছে রিকার্দেরো, রিকার্দেরো, রিকার্দারে এর ভবিষ্যৎ ফর্ম হচ্ছে আপনার রিকার্দেরো। এই রিকার্দেরো ফর্মটা কিন্তু আপনার যখন ইউ এর সাথে ইউজ হবে তখন। সো রিকার্দেরো মানে হচ্ছে যে আমি মনে রাখবো, আমি মনে রাখবো। এখানে কিন্তু আর বাড়তি করে ইউ বসাতে হচ্ছে না। সো আমি মনে রাখবো রিকার্দেরো। তো উদাহরণটা দেখুন, রিকার্দেরো সেম্প্রে কোয়েস্তু জরুনো, আমি সবসময় এই দিনটি মনে রাখবো। তার মানে রিকার্দেরো আমি মনে রাখবো, সেম্প্রে সবসময়, কোয়েস্তু এইটা, জরুনো মানে দিন, এই দিনটিকে। তার মানে রিকার্দেরো সেম্প্রে কোয়েস্তু জরুনো, আমি সবসময় এই দিনটি মনে রাখবো। আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখি রিকার্দেরে এর অতীতকাল আমরা কিভাবে বলবো। সো এই রিকার্দারের এর অতীত ফর্মটা হচ্ছে আপনার রিকার্দাতু। সো এই ফর্মটা রিকার্দাতু,
এই ফর্মটা হচ্ছে অতীতকাল, রিকার্দেরে এর অতীতকাল। সো এটা কিভাবে ব্যবহার করব? আগের যেই শব্দটা আমরা বলেছিলাম যে যখন অতীত ফর্ম বলবো তখন একটা অক্সিলারির আমরা হেল্প নেব। অক্সিলারি মানে হচ্ছে হেল্প, মানে অক্সিলারি একটা ফর্ম নেব আমরা। সো এটা কি, যে ইউ এর সাথে নেব আমরা ও। আমরা আপাতত আজকে আমরা ইউ দিয়েই দেখছি। যদি আপনি তুমি এবং সে দিয়ে এই এক্সাম্পলগুলো দেখতে চান তাহলে এই চ্যানেলের প্রত্যেকটা প্লেলিস্ট আপনি ফলো করবেন, সেখানে আপনার সবগুলো ফর্ম দেওয়া আছে। যে আজকের এটা যেমন আমি দিয়ে আপনার 5টা অতীত মানে 5টা শব্দ আমি এখানে দেখিয়েছি উদাহরণসহ। তুমি এবং সে এগুলো দিয়ে আপনি দেখতে পারবেন অন্য ভিডিওগুলোতে। সো ও রিকার্দাতু আমি মনে করেছিলাম, ও রিকার্দাতু আমি মনে করেছিলাম। সো দেখুন এখানে কিন্তু ইউ এটা সাইলেন্ট রয়েছে। সো আমি এখানে বসাতে পারতাম কি, যে ইউ রিকার্দাতু, তার মানে আমি মনে রেখেছিলাম। সো এটা বসানোর দরকার নেই বাড়তি করে, কারণ উ বললেই আমি বোঝানো হচ্ছে যে ও রিকার্দাতু, তার মানে আমি মনে রেখেছিলাম। ও রিকার্দাতু ইল নস্ত্রু আপ্পুন্তামেন্তু, আপ্পুন্তামেন্তু মানে হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট। সো ই রিকার্দাতু আমি মনে রেখেছিলাম, ইল নস্ত্রু মানে আমাদের, আপ্পুন্তামেন্তু মানে অ্যাপয়েন্টমেন্টটি। তো আমি আমাদের অ্যাপয়েন্টমেন্টটি মনে রেখেছিলাম। আশা করি এটা বুঝতে পেরেছেন। নেক্সট হলো আরেকটি শব্দ, সেটা হচ্ছে ইনজিয়ারে। ইনজিয়ারে মানে হচ্ছে আপনার শুরু করা। মূল শব্দটি হচ্ছে ইনজিয়ারে, ইনজিয়ারে। সো ইনজিয়ারে এর বর্তমান কাল আমি কিভাবে বলবো? আমি যে মানে ইউ যেই ফার্স্ট পার্সন রয়েছে এই ইউ এর সাথে। সো ইনজিউ, ইনজিয়ারে এর ফার্স্ট পার্সন বর্তমান ফর্মটা হবে আপনার ইনজিউ। সো ইনজিউ মানে হচ্ছে যে আমি শুরু করি, আমি শুরু করি। সো এখানেও আপনি চাইলে ইউ বসাতে পারেন, ইউ ইনজিউ মানে আমি শুরু করি। এক্সাম্পল দেখুন, ইউ ইনজিউ আ স্তোদিয়ারে, আ স্তোদিয়ারে। তো দেখুন ইতালিয়ানের সাথে আপনার ইংলিশের যথেষ্ট মিল রয়েছে, সেটা আপনার অক্ষর থেকে শুরু করে মানে লেটারগুলো থেকে শুরু করে আপনার স্পেলিংগুলো অনেকটাই আপনার মিল পাবেন। সো দেখুন আমরা যেমন লেখাপড়াকে বলি, আমরা পড়াকে বলি আপনার স্টাডি। সো এখানে দেখেন আপনার স্তুদিয়ারে, স্তুদিয়ারে স্টাডি থেকে স্তুদিয়ারে, তার মানে আপনি যদি এখানে ইংলিশ স্পেল করেন তার মানে STUDY, আর এখানে STUDI লিখেছে। তো স্টাডি পর্যন্ত কিন্তু আপনার ঠিক আছে, বাট এটার যে স্পেলিংটা হবে সেটা ওই দকে টিকে আপনার ত হিসেবে ইউজ করেছে, আর ডিকে দ হিসেবে আপনার উচ্চারণ হয়। সো স্তুদিয়ারে, তা আপনি যদি ইংলিশ করেন তাহলে এটা কিন্তু বলতে হবে যে স্টাডিয়ারে, বাট একই রকম অক্ষর, বাট এটাকে কিন্তু আপনার উচ্চারণ হচ্ছে তাদের মতো করতে হবে, ইতালিয়ানদের মতো। দেখুন ইউ ইনজিউ আ স্তুদিয়ারে, তার মানে আমি পড়া শুরু করি। ইউ ইনজিউ মানে হচ্ছে যে আমি শুরু করি। ওস্তাদিয়ারে, ওস্তাদিয়ারে তার মানে পড়াটা শুরু করি, পড়া শুরু করি, আমি পড়া শুরু করি মানে স্টাডি শুরু করি। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট হলো ইনজিয়ারে এর ভবিষ্যৎকাল কিভাবে বলবো? আমি ইউ এর সাথে। তো দেখুন ইনজিয়ারে এর ভবিষ্যৎকাল বলতে গেলে ফর্মটা হবে ইনজিয়েরু, ইনজিয়েরু তার মানে আমি শুরু করব, ইনজিয়েরু আমি শুরু করব। এক্সাম্পলটা দেখুন, যে ইনজিয়েরু উন নোভো প্রজেক্টো, ইনজিয়েরু উন নোভো প্রজেক্টো মানে আমি একটি নতুন প্রকল্প শুরু করব। যে ইনজিয়েরু তার মানে হচ্ছে আমি শুরু করব, উন মানে একটা, নোভো মানে হচ্ছে নতুন, প্রজেক্টো মানে হচ্ছে আপনার প্রজেক্ট। সো ইনজিয়েরু ও নোভো প্রজেক্টো আমি একটি নতুন প্রকল্প অথবা প্রজেক্ট শুরু করব। সো যখনই ইনজিয়েরু বলছেন তখন কিন্তু আমি হয়ে গেছে, তার মানে এখানে আর ইউ বসাতে হবে না আপনাকে। তার মানে এটা হচ্ছে ফার্স্ট পার্সনের সাথে এই ইনজিয়ারে শব্দটা আপনার এর অতীতকাল আর ভবিষ্যৎকাল হয়েছে ইনজিয়েরু। আশা করি এটা বুঝতে পেরেছেন। নেক্সট হলো অতীতকাল। ইনজিয়ারে এর অতীত ফর্মটা হচ্ছে আপনার ইনজিয়াতু, ইনজিয়াতু। আগের গুলোতেও বলেছি, এটাতেও বলিনি, যে আপনি যখন অতীত বলতে যাবেন তখন আপনাকে অক্সিলারি একটা ফর্ম আপনাকে নিতে হবে। সেটা কি, যে আমি ইতালিয়ানে হচ্ছে আপনার ইউ এর সাথে ইউজ হবে উ, HU, তার মানে এটা ইংরেজিতে বললাম HU, তার মানে এই এইচ এর উচ্চারণটা ইতালিয়ানে আপনার এটা সাইলেন্ট থাকে, সেটা উচ্চারণ হবে ও। সো উ ইনজিয়াতু তার মানে আমি শুরু করেছিলাম,
এটা হচ্ছে অতীতকাল। উ ইনজিয়েতু লা লেজিয়ানো, উ ইনজিয়েতু লা লেজিয়ানো। উ ইনজিয়েতু তার মানে আমি শুরু করেছিলাম, লা মানে এখানে একটা আর্টিকেল হিসেবে ইউজ হয়েছে। লা লেজিওনে, লা লেজিওনে দ্যাট মিনস আপনার লেসন মানে হচ্ছে আপনার ক্লাস। তো উ ইনজিয়েতু আমি শুরু করেছিলাম লা লেজিওনে ক্লাসটি। সো আমি ক্লাস শুরু করেছিলাম, এর ইতালিয়ান হচ্ছে উ ইনজিয়েতু লা লেজিওনে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট হচ্ছে এন্ট্রারে, এন্ট্রারে। সো ইংরেজিতে আমরা যেমন জানি যে এন্টার, সো এই এন্টার দেখুন ইতালিয়ানে মিল রয়েছে যে এন্ট্রারে, এন্টার থেকে এন্ট্রারে। সো এন্ট্রারে মানে হচ্ছে প্রবেশ করা। এর বর্তমানকাল আমরা যেভাবে বলবো যে আমি প্রবেশ করি, সো এটা যদি শুধু বলেন যে এন্ত্রো মানে হচ্ছে আপনার আমি প্রবেশ করি। বাট এখানে এই যে লেফট সাইডে আপনি এই যে ইউ এটাকে সাইলেন্ট পাবেন। সো ইউ এন্ত্রো তার মানে আমি প্রবেশ করি। সো এক্সাম্পলটা দেখুন, ইউ এন্ত্রো ইন কাজা, ইউ এন্ত্রো আমি প্রবেশ করি, ইন কাজা মানে হচ্ছে আপনার বাড়িতে, কাজা মানে হচ্ছে বাড়ি অথবা ঘর। সো ইউ এন্ত্রো ইন কাজা আমি ঘরে প্রবেশ করি। এখানে দেখুন এই জায়গাতে আমি যখন বলছি এন্ত্রো তার মানে আমি প্রবেশ করি, এখানে কিন্তু আমি ইউ ইউজ করিনি, বাট এখানে ইউজ করেছি। সো এটা আপনি বোঝার জন্য যে আপনি যখন এন্ত্রো বলবেন তখনই আমি বোঝানো হচ্ছে, তো বাড়তি করে ইউ আর এখানে বসাতে হচ্ছে না। সো ইউ এন্ত্রো আপনি বলতে পারেন। তো ইউ এন্ত্রো ইন কাজা আমি ঘরে প্রবেশ করি। সো এন্ত্রারে এর ভবিষ্যৎ ফর্মটা হচ্ছে এন্ত্রেরু, এন্ত্রেরু। আপনি যখন বলবেন যে আমি প্রবেশ করব তখন হচ্ছে এন্ত্রেরু। সো এন্ত্রেরু নেল নেগুজিউ, এন্ত্রেরু নেল নেগিজিউ তার মানে আমি দোকানে প্রবেশ করব, মানে এন্ত্রেরু মানে হচ্ছে যে আমি প্রবেশ করব, নেল নেগুজিউ মানে হচ্ছে আপনার দোকানে। এখানেও কিন্তু নেল এটা একটা স্পেসিফিক একটা আর্টিকেলের মতো করে বসানো হয়েছে, বাট এগুলো নিয়ে আমাদের আরেকটা টিউটোরিয়াল রয়েছে, সেটা আপনি যদি এখন মনে করেন যে এন্ট্রারে নেগেজিউ সেটা বললেও আপনি পার পেয়ে যাবেন, বাট আপনাকে এই যে নেলটা বসাতে হবে, তার জন্য আপনাকে অ্যাডভান্স লেভেলে শিখতে হবে এবং এই ধরনের টিউটোরিয়ালগুলো আপনাকে বারবার ফলো করতে হবে। সো নেক্সট হচ্ছে এই এন্ট্রারে এর অতীত ফর্ম, অতীত ফর্মটা হচ্ছে আপনার এন্ত্রাতু, এন্ত্রাতু, অতীত ফর্মটা হচ্ছে এন্ত্রাতু। সো দেখুন সুনু এন্ত্রাতু, সুনু এন্ত্রাতু, এখানে যেমন আমি বলেছিলাম যে একটা অক্সিলারি হেল্প নেওয়া হবে। সো এই ফর্মটা হচ্ছে আপনার সুনু, সুনু মানে আমি, সুনু এন্ত্রাতু মানে আমি প্রবেশ করেছিলাম, সুনু এন্ত্রাতু আমি প্রবেশ করেছিলাম। সুনু এন্ত্রাতু নেল স্তানজা, স্তানজা মানে হচ্ছে আপনার ঘরে। সুনু এন্ত্রাতু নেল্লা স্তানজা আমি ঘরে প্রবেশ করেছিলাম। সো এই ধরনের ফর্মগুলো আপনাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে, কারণ কি যে আপনি যখন ইংরেজি শিখেছিলেন তখন কিন্তু এই যে প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এই জিনিসগুলো কিন্তু আপনাকে মুখস্থ করা লাগছে। বাট আমি যখন বাংলা শিখেছি তখন যে খাই, খেয়েছিলাম, খেয়েছিল, এগুলো কিন্তু আমাকে মুখস্থ করতে হয়নি, কারণ হচ্ছে আমি আমার এটা মাদার টাং, মাতৃভাষা হচ্ছে আমার বাংলা, এই জন্য আমার এটা মুখস্থ করতে হয়নি। বাট আমি যখন ইংরেজি শিখেছিলাম তখন কিন্তু মুখস্থ করতে হয়েছে। তো আপনি যখন এখানে ইতালিয়ান শিখতে আসবেন তখনও কিন্তু আপনাকে মুখস্থই করতে হবে এগুলো। নেক্সট হচ্ছে পেরদেরে, পেরদেরে মানে হচ্ছে হারানো, ইতালিয়ান পেরদেরে, বাংলা হচ্ছে হারানো অথবা বাদ দেওয়া। এর বর্তমান কাল কীভাবে বলবেন? পেরদু, যখন বলবো যে আমি হারাই তখন হচ্ছে যে পেরদু আমি হারাই অথবা আমি বাদ দিই। সো এক্সাম্পলটা দেখুন, ইউ পেরদু, ইউ পেরদু ইল মিউ টেম্পু, ইউ পেরদু তার মানে আমি হারাই, ইল মিউ আমার, টেম্পু মানে সময়, আমি আমার সময় নষ্ট করি অথবা সময় হারাই। ইউ পেরদু ইল মিউ টেম্পু, ইউ পেরদু ইল মিউ টেম্পু আমি আমার সময় নষ্ট করি, হারাই মানে নষ্ট করাই। নেক্সট দেখুন এটার ভবিষ্যৎকাল কিভাবে বলবো। পেরদেরে, পেরদেরে এর ভবিষ্যৎকালটা হবে পেরদেরু। সো যখনই আমি বলবো যে পেরদেরু তখনই হয়ে যাবে এটা ভবিষ্যৎকাল, তার মানে আমি হারাবো অথবা আমি বাদ দেবো অথবা আমি নষ্ট করব। সো এটার এক্সাম্পলটা কি হবে? নন পেরদেরু লো uppurtinita, নন পেরদেরু লো uppurtunita, তার মানে uppurtunita মানে হচ্ছে আপনার অপরচুনিটি, আমরা যেমন ইংরেজিতে জানি অপরচুনিটি, সো সেটি হচ্ছে ইতালিয়ানে uppurtunita মানে সুযোগ। তো নন পেরদেরু লো
অভ্যর্থনিতা আমি সুযোগ হারাবো না, আমি সুযোগ হারাবো না, এখানে নন মানে না। সো পেরদেরু মানে হারাবো, নন পেরদেরু মানে হারাবো না। ল মানে এখানে একটা আর্টিকেলের মতো নির্দিষ্ট করে বোঝানোর জন্য, যে অপরচুনিটিকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য, যেটা অভ্যর্থনিতা। তার মানে এই লো অভ্যর্থনিতা বললেই আপনি সুযোগটি এই যে একটা নির্দিষ্ট করে বোঝানো, সেটা আপনি বুঝতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট হলো পেরদেরু। পেরদেরে এর অতীতকাল। পেরদেরে এর অতীতকাল হচ্ছে আপনার পেরসু। তো আগের শব্দগুলোর সময় বলেছি যে আপনি যখন অতীতকাল বলতে যাবেন তখন আপনাকে অবশ্যই একটা অক্সিলারি নিতে হবে। সো দেখুন যে এখানে অক্সিলারি হচ্ছে উ। সো উ পেরসু তার মানে হচ্ছে আমি হারিয়েছিলাম, যেহেতু এটা অতীত ফর্ম মানে পাস্ট ফর্ম। সো উ পেরসু আমি হারিয়েছিলাম, অথবা আমি নষ্ট করেছিলাম, অথবা আমি বাদ দিয়েছিলাম। সো এখানে আপনি বসালে পারেন যে ইউ উ পেরসু, তার মানে ইউ উ পেরসু আমি হারিয়েছিলাম। সো যখন উ পেরসু বলছেন তখনই আমি বোঝানো হয়ে গিয়েছে, এজন্য আমাকে ডাবল করে লিখতে হচ্ছে না ইউ। তো এক্সাম্পলটা দেখি যে উ পেরসু ইল ট্রেনু, উ পেরসু ইল ট্রেনু। সো উ পেরসু তার মানে আমি হারিয়েছিলাম, অথবা আমি ফেল করেছিলাম, আমি বাদ করে দিয়েছিলাম, মিস করেছিলাম। ইল ট্রেনু মানে ট্রেনটি। এখানে ইলও কিন্তু এখানে একটা আপনার নির্দিষ্ট করে আর্টিকেলের মতো বসেছে, যে ট্রেনকে বোঝানোর জন্য, যে ইল ট্রেনু, ট্রেনু মানে হচ্ছে ট্রেন, ইল ট্রেনু মানে ট্রেনটি। সো উ পেরসু ইল ট্রেনু আমি ট্রেনটি। উশিরে, ইতালিয়ান উশিরে, বাংলা হচ্ছে বের হওয়া। উশিরে বের হওয়া। উশিরে এর বর্তমানকাল আমরা কিভাবে ইউজ করব? উশিরে যখন ইউ মানে হচ্ছে যে আমি, এই পার্সনটির সাথে ইউজ হবে, তখন যে ফর্মটা হবে সেটা হচ্ছে এসকু। যখন আপনি বলবেন যে এসকু, তার মানে উশিরে এর বর্তমান ফর্ম আপনি বলছেন যে এসকু। আর এসকু মানে হচ্ছে যে আমি বের হই, এসকু আমি বের হই। সো একটা উদাহরণ দেখি আমরা। ইউ এসকু দি কাজা, ইউ এসকু দি কাজা, তার মানে আমি বের হই। ইউ এসকু মানে হচ্ছে আমি বের হই। এখানে ইউ মানে হচ্ছে যে আমি, আর এসকু মানে হচ্ছে যে বের হওয়া। সো আমি বের হই, দি কাজা মানে বাড়ি থেকে বের হই, দি মানে থেকে, আর কাজা মানে বাড়ি। সো ইউ এসকু দি কাজা, আমি বাড়ি থেকে বের হই। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের এই ভার্বগুলোতে আমরা এই যে বর্তমান, ভবিষ্যৎ এবং অতীত তিনটারই আমি যেই পার্সনটা রয়েছে সেই পার্সনের সাথে আজকে ব্যবহার দেখব। আর আপনি যদি এই যে সে এবং তুমি, আমরা, আমাদেরকে এগুলো সহ দেখতে চান, তাহলে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন। নেক্সট হলো ভবিষ্যৎ। ভবিষ্যৎকাল তার মানে হচ্ছে যে আপনার উশিরে এর ভবিষ্যৎ ফর্মটা হবে আপনার উশিরু। উশিরে থেকে উশিরু। সো উশিরু মানে হচ্ছে যে আমি বের হব। উশিরে মানে বের হওয়া, আর উশিরু মানে আমি বের হব। ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল। সো দেখুন একটা উদাহরণ। উশিরু কন লি আমেচি, উশিরু কন লি আমেচি, তার মানে আমি আমার বন্ধুদের সাথে বের হব। সো উশিরু মানে হচ্ছে আমি বের হব, কন মানে সাথে, লি মানে একটা আর্টিকেল ইউজ হয়েছে নির্দিষ্ট করে, আমিচি মানে হচ্ছে যে বন্ধু। সো এখানে আমিচি মানে হচ্ছে বহুবচন হিসেবে ইউজ হয়েছে, যে বন্ধুরা। সো উশিরু কন লি আমিচি, আমি আমার বন্ধুদের সাথে বের হব। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট হলো উশিরে এর অতীত ফর্ম। উশিরে এর অতীত ফর্মটা হলো উশিতু। উশিতু। সো সুনু উশিতু মানে হচ্ছে যে আমি বের হয়েছিলাম। সুনু উশিতু আমি বের হয়েছিলাম। সো এখানে সুনু মানে হচ্ছে যে একটা গ্রামাটিক্যাল প্যাটার্ন, যেটা আপনাকে জানতে হলে একটু গভীরে যেতে হবে। আপাতত আপনি এটাকে মুখস্থ করার মতো করে বলে ফেলুন যে সুনু উশিতু। কারণ এই গ্রামাটিক্যাল প্যাটার্নগুলো যদি আপনি বুঝতে যান তাহলে অনেক বড় লেভেলে আপনাকে শিখতে হবে, যা আমাদের এই চ্যানেলেও ভিডিও রয়েছে, তবে আপনাকে সেগুলো দেখে আসতে হবে। সো সুনু উশিতু, সুনু উশিতু মানে হচ্ছে যে আপনার আমি বের হয়েছিলাম। সো সুনু মানে হচ্ছে যে আমি বোঝানো হয়। এটা একটা কোথাও কোথাও টু বি ভার্বের মতো ইউজ হয়, আবার কোথাও আপনার সুনু মানে হচ্ছে যে আমি, সেটা বোঝানো হয় যে আমি। সো সুনু উশিতু আমি বের হয়েছিলাম। প্রেস্তু মানে হচ্ছে যে তাড়াতাড়ি। প্রেস্তু কথার অর্থ হচ্ছে তাড়াতাড়ি। সুনু উশিতু প্রেস্তু আমি তাড়াতাড়ি বের হয়েছিলাম। নেক্সট হলো মেত্তেরে।
মেত্তেরে মানে আরেকটা ভার্ব, আরেকটা ক্রিয়াপদ। ইতালিয়ান মেত্তেরে বাংলা হচ্ছে রাখা অথবা পরা। কোনো কিছু রাখতে গিয়েছেন, সেই যে রাখাকে বলা হয় আপনার মেত্তেরে। সো এর বর্তমান কাল যে আমি পার্সনের সাথে, মানে ইউ যে পার্সনটা রয়েছে, ইউ অর্থ আমি পার্সনের সাথে এই বর্তমান কাল অথবা ফর্মটা হবে আপনার মেত্তু। মেত্তেরে এর বর্তমান ফর্ম হচ্ছে, প্রেজেন্ট ফর্ম হচ্ছে মেত্তু। সো মেত্তু মানে আমি রাখি অথবা আমি পড়ি। সো একটা এক্সাম্পল দেখি। ইউ মেত্তু ইল লিব্রু সুল তাভুলু। ইউ মেত্তু ইল লিব্রু সুল তাভুলু, তার মানে আমি বইটি টেবিলের উপরে রাখি। এখানে ইউ মেত্তু মানে হচ্ছে যে আমি রাখি, ইল মানে একটা আর্টিকেল। সো যখন বলবো যে ইল লিব্রু, তার মানে বইটি, লিব্রু মানে বই। সো ইল লিব্রু বইটি, সুল মানে উপরে, তাভুলু মানে হচ্ছে টেবিল। ইউ মেত্তু ইল লিব্রু সুল তাভুলু, আমি বইটি টেবিলের উপরে রাখি। সো আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট হলো মেত্তেরে এর ভবিষ্যৎ ফর্ম হলো মেত্তেরু। মেত্তেরে থেকে মেত্তেরু। সো মেত্তেরু মানে হচ্ছে যে আমি রাখবো। সো মেত্তেরু লা জুক্কা, মেত্তেরু লা জুক্কা, আমি জ্যাকেট রাখবো। সো এখানে মেত্তেরু মানে হচ্ছে যে আমি রাখবো, লা মানে আর্টিকেল, জুক্কা মানে হচ্ছে আপনার জ্যাকেট। সো যখনই বললেন যে লা জুক্কা মানে জ্যাকেটটিকে নির্দিষ্ট করে বলা হলো। সো মেত্তেরু লা জুক্কা, আমি জ্যাকেট রাখবো। নেক্সট হলো এর অতীতকাল। সো অতীতকাল হচ্ছে মেত্তেরে এর অতীতকাল ফর্মটা হলো মেজ্জু। যখনই আপনি অতীতকাল বলতে যাবেন, অধিকাংশ ক্ষেত্রে আপনাকে এই অতীত ফর্মের আগে আমি পার্সনের জন্য এই যে উ বসবে, মানে আমি মানে ওই যে ইউ পার্সনের জন্য উ বসবে। সো উ মানে আমি বোঝাবে তখন। সো যখন বলবেন যে উ মেসু, তার মানে আমি রেখেছিলাম, আমি রেখেছিলাম, উ মেসু আমি রেখেছিলাম। সো দেখুন, উ মেসু ই পিয়াত্তি আ পুস্তু, উ মেসু ই পিয়াত্তি আ পুস্তু, তার মানে আমি থালাগুলো যথাস্থানে রেখেছিলাম। সো উ মেসু মানে হচ্ছে যে আমি রেখেছিলাম, ই পিয়াত্তি থালাগুলো, এ পেস্তু মানে যথাস্থানে, এ পুস্তু মানে যথাস্থানে রেখেছিলাম। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট হলো আরেকটি ভার্ব দেখবো আমরা, প্রেন্দেরে। প্রেন্দেরে মানে হচ্ছে যে নেওয়া, কোনো কিছু নেওয়া। আমরা যেমন বলি যে টেক ইট, যে ধরুন অথবা নেন। এই যে প্রেন্দেরে মানে হচ্ছে নেওয়া। সো প্রেন্দেরে এর বর্তমান ফর্ম হচ্ছে প্রেন্দু। যখন ইউ হবে, মানে আমি পার্সনের সাথে, যে যদি বলি যে আমি নেই, আমি এই পার্সনটার সাথে, ইতালিয়ান ইউ মানে বাংলা হচ্ছে যে আমি। সো ইউ এর সাথে বসবে হলো প্রেন্দেরে থেকে প্রেন্দু। মানে প্রেন্দেরে এর অতীত ফর্মটা যখন ইউ এর সাথে ইউজ হবে, মানে আমি এর সাথে ইউজ হবে, তখন হচ্ছে যে আপনার প্রেন্দু ইউজ হবে। সো একটা এক্সাম্পল দেখুন, যে ইউ প্রেন্দু, তার মানে হচ্ছে যে আমি নেই, আমি নেই। ইউ প্রেন্দু উন কাফে, উন কাফে, কাফে মানে হচ্ছে আপনার কফি। সো ইউ প্রেন্দু আমি নেই, উন মানে একটা, কাফে মানে কফি, আমি একটা কফি নেই, অথবা নেই মানে হচ্ছে কফি খাওয়া, মানে ড্রিঙ্ক করাকে বোঝানো হচ্ছে। সো ইউ প্রেন্দু উন কাফে, আমি একটি কফি নেই। আশা করি এটা বুঝতে পেরেছেন। নেক্সট হলো প্রেন্দেরে এর ভবিষ্যৎকাল, মানে হচ্ছে প্রেন্দেরু। প্রেন্দেরে থেকে প্রেন্দেরু মানে হচ্ছে যে আমি নেব। সো প্রেন্দেরু ইল ট্রেনু, প্রেন্দেরু ইল ট্রেনু, আমি ট্রেন ধরব, আমি ট্রেন ধরব। সো এখানে এই যে নেওয়া আর এই যে ধরা, এই একই অর্থে বোঝানো হয়েছে এখানে, যে আমি একটা ট্রেন নেব মানে হচ্ছে যে সেটা তো আর ট্রেন নিতে পারবো না, মানে নেওয়াকে, এটাকে আপনার ধরাকে বোঝায়, যে আমি রিচ করব সেখানে। সো প্রেন্দেরু মানে হচ্ছে যে আমি ট্রেন নেব অথবা আমি ট্রেন ধরব। সো প্রেন্দেরু ইল ট্রেনু, ট্রেনু মানে হচ্ছে ট্রেন। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট হচ্ছে প্রেন্দেরে এর অতীতকাল। সো প্রেন্দেরে এর অতীতকাল হচ্ছে আপনার প্রেজু। অবশ্যই এর আগে অক্সিলারি উ বসবে। সো উ প্রেজু মানে হচ্ছে যে আমি নিয়েছিলাম, উ প্রেজু আমি নিয়েছিলাম। এখানে ও কিভাবে আসলো, এটা যদি আপনি ভালোভাবে বুঝতে চান, তাহলে অবশ্যই আমার এই যে অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল নিয়ে যে ভিডিওগুলো রয়েছে 1 থেকে 6 পর্যন্ত পর্বে আমরা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। সো উ প্রেজু মানে হচ্ছে যে আমি নিয়েছিলাম। এখানে উ মানে আমি অর্থে ইউজ হয়েছে।
উপরেজু আমি নিয়েছিলাম। তবে মনে রাখবেন এই যে এটা কিন্তু শুধু অতীত ফর্মের আগে ইউজ হবে, অন্য ক্ষেত্রে কিন্তু আমি বলতে ইউ বোঝাবে অথবা সোনু বোঝাবে। সো এখানে হচ্ছে আপনার উপরেজু যখন এটা অতীত ফর্মের আগে বসবে তখন আমি বোঝাবে উপরেজু। সো উপরেজু una decisione, উপরেজু una decisione মানে হচ্ছে যে আমি একটি সিদ্ধান্ত নিয়েছিলাম। এখানে দেখুন উপরেজু তার মানে হচ্ছে আমি নিয়েছিলাম, una মানে হচ্ছে একটি, আর decisione মানে হচ্ছে যে আপনার একটা ডিসিশন অথবা সিদ্ধান্ত। উপরেজু una decisione মানে আমি একটি সিদ্ধান্ত নিয়েছিলাম। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট হচ্ছে আরেকটি ভার্ব দারে। দারে মানে হচ্ছে আপনার দেওয়া, ইতালিয়ান দারে, বাংলা হচ্ছে দেওয়া। সো দেখি বর্তমানকাল কিভাবে বলবো, যে দো মানে হচ্ছে যে আমি দেই, আমি দেই। সো ইউ দু উন রেগালু, ইউ দু ইন উন রেগালু তার মানে আমি একটি উপহার দেই। ইউ দু উন রেগালু আমি একটি উপহার দেই। এখানে ইউ দু মানে হচ্ছে যে আমি দেই, এই যে বর্তমান ফর্ম আমি দেই, উন মানে একটা, রেগালু মানে হচ্ছে উপহার মানে গিফট। সো ইউ দু উন রেগালু আমি একটি উপহার দেই। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট হলো ভবিষ্যৎকাল। দারে এর ভবিষ্যৎকাল হচ্ছে দারু। বর্তমান কালটা ছিল দারে আর এর ভবিষ্যৎকাল হচ্ছে দারু। দারু মানে হচ্ছে যে আমি দেব। তো দেখুন তি দারু ইল লিব্রু, তি দারু ইল লিব্রু, তি দারু মানে হচ্ছে যে আমি তোমাকে দেব, ইল মানে হচ্ছে যে একটা আর্টিকেল, আর লিব্রু মানে বই। সো আমি তোমাকে বইটি দেব, তার মানে তি দারু আমি তোমাকে দেব, ইল লিব্রু বইটি, আমি তোমাকে বইটি দেব, ইল তি দারু ইল লিব্রু। নেক্সট হচ্ছে এই যে দারে এর অতীত ফর্মটা হচ্ছে দাতু, অবশ্যই এই উ বসবে। সো ও দাতু আমি দিয়েছিলাম, ও দাতু আমি দিয়েছিলাম। তো কি দিয়েছিলাম আমরা দেখি একটু একটা এক্সাম্পল, যে ও দাতু ওনা মানু। এখানে মানু বলতে হাত বোঝানো হচ্ছে, আর এটা একটা আক্ষরিক অর্থে বোঝানো হচ্ছে যে সাহায্য করা। সো এইটার অর্থটা দাঁড়াচ্ছে এরকম যে উদাতু ওনা মানু আমি সাহায্য করেছিলাম। সো এখানে আক্ষরিক অর্থটা হচ্ছে যে এরকম যে একটি হাত দিয়েছিলাম, একটি হাত দিয়েছিলাম, এটা হচ্ছে একটা উপমা দিয়ে বোঝানো হয়। তো মেইনলি অর্থটা হচ্ছে সাহায্য করেছিলাম, হেল্প করেছিলাম। সো যখনই বললেন যে উদাতু তার মানে হচ্ছে যে আমি দিয়েছিলাম অথবা সাহায্য করেছিলাম, হেল্প করেছিলাম। উনা মানে একটি, মানু মানে হাত। তো এখানে মানু দিয়ে সাহায্য বোঝানো হচ্ছে, হেল্প বোঝানো হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট আরেকটি শব্দ দেখবো আমরা, সাপেরে। সাপেরে মানে হচ্ছে যে আপনার জানা, কোনো কিছুকে জানা মানে নোয়িং মানে নো করা, জানা, সেটাকে বলা হয় সাপেরে। সাপেরে এর বর্তমান হচ্ছে সু, সাপেরে এর বর্তমান প্রেজেন্ট ফর্ম হচ্ছে সু। সু মানে হচ্ছে যে আমি জানি। সো ইউসু লা রিসপোস্তা, ইউসু লা রিসপোস্তা আমি উত্তরটি জানি। ইউসু মানে হচ্ছে যে আমি জানি, লা মানে আর্টিকেল নির্দিষ্ট করে বোঝানোর জন্য কাকে, যে এখানে যে রিসপোস্তা দেওয়া আছে তার মানে হচ্ছে যে আনসার, উত্তরটি। সো ইউসু লা রিসপোস্তা আমি উত্তরটি জানি। আশা করি বুঝতে পেরেছেন। এবারে সাপেরে এর ভবিষ্যৎ ফর্ম হচ্ছে সাপ্রু। সাপেরে থেকে সাপ্রু, সাপ্রু মানে হচ্ছে যে আমি জানবো, সাপ্রু আমি জানবো। সো সাপ্রু লা ভেরিতা, সাপ্রু লা ভেরিতা আমি সত্য জানবো। সাপ্রু মানে আমি জানবো, লা মানে আর্টিকেল, ভেরিতা মানে হচ্ছে যে সত্য। সো আমি সত্যটি জানবো অথবা সত্য জানবো, সাপ্রু লা ভেরিতা। আশা করি বুঝতে পেরেছেন। এবার সাপেরে এর এই যে সাপেরে মূল শব্দটা এর অতীত ফর্ম হচ্ছে সাপুতু। সো যখন বলবো যে আমি জেনেছিলাম তখন অবশ্যই উ ইউজ হবে। এটা শুধু বারবার বলছি যে যখন কোনো ভার্বের অতীতকাল ব্যবহার করবেন তখন যদি আপনি আমি পার্সনটা ইউজ করেন, আমি ইউজ করেন যে আমি জেনেছিলাম, তাহলে এই যে উ বসবে এখানে। সো ও মানে যে আমি, সেটা কিন্তু যে কোনো ফর্মে বসবে না, শুধু অতীতকালে অতীত ফর্মের সাথে আপনার এই উ বসবে। সো যখন বলবো যে উ সাপুতু তার মানে আমি জেনেছিলাম, উ সাপুতু আমি জেনেছিলাম।
সো একটা এক্সাম্পল দেখি যে উ সাপিতু লা নতিজিয়া, উ সাপুতু লা নতিজিয়া, তার মানে আমি জেনেছিলাম, লা মানে আর্টিকেল, নতিজিয়া মানে খবর, আমি খবরটি জেনেছিলাম, উ সাপুতু লা নতিজিয়া, আমি খবরটি জেনেছিলাম। আশা করি একদম ক্লিয়ার হয়েছেন, বুঝেছেন। শুধু দর্শক মণ্ডলী, ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে আবারও রিকোয়েস্ট করব লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।